ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كذلك نقص عليك من أنباء ما قد سبق وقد آتيناك من لدنا ذكرا من أعرض عنه فإنه يحمل يوم القيامة وزرا خالدين فيه وساء لهم يوم القيامة حملا يوم ينفخ في الصور ونحشر المجرمين يومئذ زرقا يتخافتون بينهم إن لبثتم إلا عشرا نحن أعلم بما يقولون إذ يقول أمثلهم طريقة إن لبثتم إلا يوما ويسألونك عن الجبال فقل ينسفها ربي نسفا فيذروها قاعا صفصفا لا ترى فيها عوجا ولا أمتا يومئذ يتبعون الداعي لا عوج له وخشعت الأصوات للرحمن فلا تسمع إلا همسا يومئذ لا تنفع الشفاعة إلا من أذن له الرحمن ورضي له قولا يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون به علما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين প্রথমে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আমাদের জীবনের যে মূল্যবান সময় থেকে আরো একবার সময় বের করে এই ধরনের একটা রহমত অথবা বলতে পারে যে সবচেয়ে উৎকৃষ্ট আল্লাহর দরবারে যে জায়গাটা মসজিদ, এখানে এসে সমবেত হয়ে তাফসীরুল কোরআন মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, এজন্য আমরা শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকে আমরা ইনশাআল্লাহ আমাদের তাফসীরের ধারাবাহিকতায় আলোচনা করব সূরা তাহার ৬ষ্ঠ বা ৬ নম্বর রুকু আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এই সূরাটার নম্বরের দিক থেকে ২০ নম্বর সূরা এবং ১৩৫টি আয়াত বিশিষ্ট সূরা। এর মধ্যে আয়াত ৮টি রুকু থাকবে, রুকুটাকে আমি বলছি প্যারা অথবা অধ্যায়। ওর মধ্যে থেকে আমরা ৬ষ্ঠ রুকু নিয়ে আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। একটুখানি ধারাবাহিকতার জন্য কেউ যদি নতুন থাকেন তাদের জন্যই আমি সাধারণত প্রত্যেকটি তাফসীরুল কোরআন মাহফিলের প্রত্যেকটি পর্বে একটা রুকু আলোচনা করি অথবা মোস্টলি 2টা রুকু, যদি কখনো রুকু ছোট হয়। তো এই পর্যন্ত মনে হয় একবার বা 2বার আলোচনার সুযোগ হয়েছে 2টা রুকু। এছাড়া সাধারণত একটা রুকুই আলোচনা করা হয় এই জন্যেই, যাতে করে কোনো ভাই যদি পরবর্তীতে যদিও মজলিসে না থাকে ঘরে শুনতে চায়, তাহলে যাতে করে কোরআনের একটা রুকু পড়ে নেবেন। প্রথমে রুকুটা কিন্তু রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তৈরি করা হয়নি। রুকু এর অনেক পরে আমরা যারা নন আরব আমাদের জন্য, আমাদের সহজের জন্য এটা নির্ধারণ করা হয়েছে যে তুমি যদি চাও যে এই সাবজেক্টটা একটা সাবজেক্ট করে পড়বা, তো এতটুকু একটা আলোচনা বক্তব্য এখানে শেষ, এরপর থেকে আরেকটা প্যারা শুরু হয়েছে, একটা বক্তব্য শুরু হয়েছে। এ থেকে রুকুর উৎপত্তি হয়েছে, এটা আমাদের জন্য মেইনলি যারা আরব না আমরা। তো এই একটা রুকু আমরা তেলাওয়াত করার পরে একটুখানি বাংলা অনুবাদ পড়ে নেব, পরে এরপরে আলোচনা শোনার চেষ্টা করবো যে এই রুকুটা কি আলোচনা, কি বক্তব্য, এর সাথে আগের কি সম্পর্ক, পরের কি সম্পর্ক। এই সহজটা হওয়ার জন্য এদিকে লক্ষ্য রেখে আমি প্রত্যেক সপ্তাহে একটা রুকু আলোচনা করি। তো এর মধ্যে থেকে ইনশাআল্লাহ আজকে ৬ষ্ঠ রুকু আলোচনা করব। এর আগে যে পঞ্চম 5টা রুকু আলোচনা হয়েছে তার সারাংশটা একদম সহজ, যেহেতু পুরা পঞ্চম 5টা রুকুই আলোচনা হয়েছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাকে কেন্দ্র করে। ওনার শৈশব থেকে বর্ধনা, প্রথমত কোরআন শুরু হয়েছে তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, এই সূরাটা শুরু হয়েছে ভাবে যে হে নবী, আমি আপনার উপর এই কোরআন আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি অবতীর্ণ করে নেই, আমি আপনার জন্য সহজ করার জন্য, বরঞ্চ আপনি এই কোরআনের মধ্যে যা আছে এগুলো মানুষকে বলে
যদি তারা মুত্তাকি হয় তারা আপনার পক্ষ থেকে সুসংবাদ পাবে জান্নাতের, আর যদি তারা মুত্তাকি না হয় জাহান্নামী হয় তো তারা দুঃসংবাদ পাবে। শুধু সংবাদটা দাতা, আপনি সংবাদদাতা, আপনি কোনো তাদের উপর গার্ড না যে আপনি তাদেরকে ফোর্স করে অথবা আপনি দুঃখিত হয়ে আপনি পেরেশান হয়ে তাদেরকে পথে আনতে হবে, এটা আপনার দায়িত্ব না। আপনার দায়িত্ব হলো শুধু খবরটা পৌঁছায় দেওয়া। আমরা যেরকম এলান বলি, বক্তব্যটা পেশ করে দেওয়া, যেটা আল্লাহ তাআলার বক্তব্য আমার মাধ্যমে তোমাদেরকে আমি বলতেছি। যেহেতু আল্লাহর বক্তব্য বন্দা পর্যন্ত আসার জন্য কোনো মিডিয়ার প্রয়োজন, সেই মিডিয়ার কাজটা করে নবীদের কাজটা হলো সেই মিডলম্যান, এর চেয়ে বেশি আর কিছু না। মূল বক্তব্য আল্লাহ তাআলার। সুতরাং তোমাদেরকে যে জান্নাত দিবে আমি রসুল না, আমি মোহাম্মদ না, আল্লাহ দিবেন। আর তোমাদেরকে যদি জাহান্নামের পানিশমেন্ট পেতে হয় সেটাও আল্লাহ তাআলা দিবেন, আমি না। আমি শুধুমাত্র তোমাদের পানিশমেন্ট অথবা তোমাদের যে সুসংবাদ সেটা পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমার কাছে, এতটুকুই। আপনি এটা নিয়ে আর দুঃখিত হবেন না, আপনারা এটা নিয়ে কষ্ট করার প্রয়োজন নেই। এটা নিয়ে আলোচনা শুরু হয়েছে এই সূরার। এরপরে আল্লাহ তাআলা নিজের বড়ত্ব নিয়ে আলোচনা করেছেন যে আমি আল্লাহকে, আল্লাহ মালিকুস সামাওয়াতি ওয়াল আরজ। এরপরে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা এনেছেন। এটা আমি গত 5টি পর্বতেও বলেছি কি জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা এনেছেন, অন্য কোনো নবীর আনেন নাই কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আনতে পারতেন। অথচ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হলেন মক্কার বলতে পারেন ফাউন্ডার, যিনি তখন যে বাসিন্দারা ছিলেন তাদের ফাউন্ডারের ফাদার হযরত ইসমাঈল আলাইহিস সালামের ফাদার, ওনার ঘটনা তো আনতে পারতেন। কিন্তু এক্স্যাক্টলি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা এই জন্য এনেছেন যেহেতু মক্কার কাফেরদের উপদেষ্টারা ছিল ইহুদি, ওনারা মদিনায় যে ইহুদি থেকে নিজেদের উপদেশ নিয়ে আসতেন এবং তারা মনে করতেন যে শিক্ষা দীক্ষা কৃষ্টি কালচারের দিক থেকে মদিনার অধিবাসী যারা ইহুদি আছেন তারা আমাদের থেকে শিক্ষিত, বেশি জানে, বা আমরা যাদেরকে সুধী সমাজ বলি। তো এই জন্য হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আলোচনা এনেছেন যে তোমরা যাদেরকে সুধী সমাজ মনে করো, তোমাদের অ্যাডভাইজার হিসেবে তোমরা গ্রহণ করে নিয়েছো, তাদের নবীর ঘটনা বলি তোমরা একটু শুনো। এর মাধ্যমে মক্কাবাসীর যারা কাফের তাদেরও শিক্ষণীয় অনেক কিছু আছে, স্বয়ং মুসলমানদেরও শিক্ষণীয় অনেক কিছু আছে। এই আলোচনা আমি বারবার করেছি। এই নিয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম রুকুর আলোচনা হয়েছে এবং পঞ্চম রুকুর মাধ্যমে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আলোচনা শেষ করে দিয়েছেন। ষষ্ঠ এবং সপ্তম অষ্টমে 3টা রুকু অন্য ভ্যারাইটিস আলোচনা হবে ইনশাআল্লাহ, সেটা নিয়ে আজকে শুরু করব। তো গত সপ্তাহের যে রুকুটা ছিল ওই রুকুর আলোচনার সাথে আমি আজকের বক্তব্যটা একটু মিলাই দিচ্ছি যে সেখানে ছিল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লম্বা আলোচনা, শৈশবকাল কিভাবে উনি বর্ধন হয়েছেন, মা জন্ম দেওয়ার পরে, প্রসব হওয়ার পরে, সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যায়, এরপর আল্লাহর নির্দেশেই সমুদ্রে ছেড়ে দেওয়া হয়, এরপরে ফেরাউনের ঘাটে আসি ভিড়ে, এরপরে যাই হোক অনেক তর্ক বিতর্কের পরে তাদেরকে লালন পালন করে শাহী প্যালেসে উনি বড় হন। বড় হওয়ার পরে এক পর্যায়ে উনি ছোট একটা ভুল করে ফেলেন যে একজন ফেরাকে অথবা যেটাকে কিপ্তি বলি আমরা, ফেরাউনের বাহিনীর একজন লোককে উনি হত্যা করেন। হত্যা করার উদ্দেশ্য ছিল না, কিন্তু একটা সাধারণ বিষয় নিয়ে তর্ক বিতর্কের মধ্যে উনি একটা থাপ্পড় দিলেন, সে মরে গেল। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো পরীক্ষা হবে? ওর পর উনি ওখান থেকে চলে গেলেন, কোথাও পাওয়া যায় 10 থেকে 12 বছর ওখান থেকে উনি আত্মগোপন ছিলেন। চলে গেলেন মাদিয়ানে, সেখানে হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ের সাথে ওনার বিবাহ হয়। এরপরে 10 বছর পরে ফেরত আসার সময় যখন ওনার বয়স আনুমানিক 40 বছর, তোর পরে আল্লাহ তাআলা ওনাকে নবুয়ত দেন। সেখান থেকে উনি নবুয়তের দায়িত্ব পেয়ে হযরত মূসা এবং ওনার ভাই হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের দরবারে সত্যের বাণী নিয়ে আসেন। সত্যের বাণী নিয়ে যখন আসেন তখন টকরাও হয়, প্রতিবাদ হয়। সেই প্রতিবাদের সংঘাতে যায় এক সময় প্রতিযোগিতা হয় কি নিয়ে? জাদুর। যে ঠিক আছে তুমি তো এগুলো জাদু দেখাচ্ছ, যদিও আল্লাহ তাআলার পক্ষ থেকে এগুলো ছিল মুআজিজা, কিন্তু ফেরাউনের দৃষ্টিতে ছিল এগুলো জাদু, ম্যাজিক। কি জন্য? কারণ সে যদি এগুলোকে জাদুবিদ্যা না বলে স্বীকার করে না যে এটা অলৌকিক, তাহলে তার চেয়ার থাকবে না, কুরসি থাকবে না। এরপরে লম্বা সময় আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের মাধ্যমে অনেক মুআজিজা দেখাইছেন, কিন্তু যাদের অন্তর কাঁপবে না, যাদের অন্তরে হেদায়েতের বাণী আসবে না, তাদের তো আর কিছু করার নেই। পরবর্তীতে আল্লাহ তাআলার আদেশে যে এই জমিন আপনাকে ছেড়ে যেতে হবে এবং এই জমিনে যারা আপনার অনুসারী বনি ইসরাইল আছে তাদেরকে নিয়ে আপনি এখান থেকে পলায়ন করেন। এরপরে উনি চলে যান। নদীর পাড়ে যাওয়ার পর আপনারা জানেন মাঝখানে নদীতে আল্লাহ তাআলা এই বাহিনীকে পার করে দেন এবং ফেরা এবং তার সাথে যত বাহিনী ছিল সবাইকে নিমজ্জিত করে সেখানেই তারা মরে যায়। এরপরে ওই পাড়ে যাওয়ার পরে আল্লাহ তাআলার সাথে হযরত মূসা আলাইহিস সালামের আলোচনা ছিল এমন যে আপনি এই ময়দানে আসবেন এবং যখন আপনি পাহাড়ের উপরে আসবেন এর পাদদেশে আপনার বাহিনীকে ছেড়ে আসবেন। কিন্তু উনি অনেক দ্রুত চলে গিয়েছেন। এরপরে ঘটনাগুলো আপনারা জানেন। উনি যখন উপরে চলে গিয়েছেন এর মাঝে ওনার রেখে যাওয়া যে বাহিনী, এদের মাঝে গোবর্ষ পূজার উপদ্রব শুরু হলো এবং এর মূলে ছিল একটা লোক, তার নাম ছিল সামিরি।
যখন নাকি উনি ফেরত আসেন, আসার পরে বললো যে আমি তোমাদেরকে তো বেশি দিন না, মাত্র 40 দিন, এটা কোনো এমন বেশি দিন হলো? তোমরা কেন এত অল্প দিনে এত পথভ্রষ্ট হয়ে গেলা? এর আগে একটা ঘটনা আমি বলেছিলাম, যখন নাকি তারা আসে, মানে মিশর থেকে বাইর হয়ে আসে, তখন তারা পথে এক জায়গায় ওয়াজাওয়াজনা বিবানি ইসরাইল বাহর, সমুদ্র যখন নাকি তারা পারাপার হয়, অতিক্রম করে, এর আগে তারা একটা গ্রুপকে দেখলো, ফাতা আলা কওমিন, তারা একটা কওমকে দেখলো, একটা গোত্রকে দেখলো যে এরাও ভূতের পূজা করতেছে, আলা আসনামিন ইয়াকুফুনা আলা আসনামিন লাহুম, যে তাদের একটা ভূত আছে আর এটা পূজা করতেছে বসে বসে তারা। ওখান থেকে তাদের মেন্টালিটি কিন্তু এমনিই তো, যারা মিশর থেকে আসছে মূর্তি পূজা দেখতে দেখতে তাদের ভিতরে এমনিই এক ধরনের পূজা করা, উপাসনা করা অথবা দেখা বস্তুকে শ্রদ্ধা করার একটা মনোভাব তাদের মধ্যে এভাবে ক্রিয়েট হয়ে গেছে। যেমন আমরা যারা একটুখানি এশিয়ান আছি, আমাদের মাঝেও একটু বড় কিছু দেখলে নুয়ে যাওয়া, জুয়ে যাওয়া, দাদাভাই বলা, এগুলো আমাদের কতগুলো হ্যাবিট হয়ে গেছে। এটা এমনি আসে নাই, ওই কারণে আসছে। এটা আমরা মনে করি যে এই শব্দ না বললে মনে হয় আমার এখানে সম্মান পাওয়া যাবে না, এরকম। তো এই জন্যই তারা ওখান থেকেই তাদের মানসিকতার ভিতরে এক ধরনের, আর ওটারই অ্যাডভান্টেজ নিয়েছে সামিরি। স্বর্ণগুলাকে গলানোর পরে একটুখানি গোবৎসের মতো শেপ করে ওর মধ্যে এমন ভাবে ছিদ্র তৈরি করেছে যে পিছন থেকে বাতাস ঢুকি সামনে দিয়ে বাইরে হওয়ার কারণে এক ধরনের মনে হয় যেন আওয়াজ হচ্ছে। আর সবাই বললো এই তো বিরাট কারবার। এবং সামিরি এই পর্যন্ত বলে ফেললো যে খোদা তো এখানে, মুসা ভুলে চলে গিয়েছে ওখানে। মুসা আলাইহিস সালাম ভুলে চলে গিয়েছে পাহাড়ের উপরে। এরপরে কিছু লোক, সবসময় জানেন যখন নাকি এই ধরনের ফিতনা হয়, তো কিছু ভুলা ভালা লোক এবং দুর্বল চিত্তের মানুষ তাদের পদস্খলন হয়ে যায়। এই জন্য আমাদের দেশে যখনই এ ধরনের যে কোনো দেশেই বিশৃঙ্খলার সময় সবচেয়ে সরল মনা লোকদের ওরা বিচ্যুত হয়ে যায় খুব দ্রুত, ওরা পথভ্রষ্ট হয় খুব দ্রুত। তো কিছু লোকের এমন হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম যখন ফেরত আসলেন তখন বললো তোমাদের কি হয়ে গেল? বলে যে সে এটা বানাইছে, এই জন্য আমাদের একটু দাদা লেগে গিয়েছে। বলে যে তাকে তোমরা জিজ্ঞাসা করতা এই মূর্তি তোমাদের কোনো লাভ করতে পারে, তোমাদের কথার কোনো উত্তর দিতে পারে? বলে তা তো পারে না। তো যে তোমাদের উপকারও করতে পারে না, অপকারও করতে পারে না, এমন জিনিস তোমরা কেন ইবাদত করবা? এরপর হযরত হারুন আলাইহিস সালামকে ধরলেন যে আপনি কোথায় ছিলেন? বললো যে আমি তাদেরকে আমার সাধ্য অনুযায়ী মানা করেছি, কিন্তু এর চেয়ে বেশি যদি আমি মানা করতে চাইতাম, কোরআনে আরেক জায়গায় আছে যে ইয়াকতুলুনানি, তারা আমাকে হত্যা করার উপক্রম হয়ে গিয়েছে, আমি আর বাড়াবাড়ি করলে আমি আর থাকতাম না। আর আমাকে যদি হত্যা করা হতো তো বনি ইসরায়েল টুকরা টুকরা হয়ে যেত। কিছু আমার পক্ষ নিত যে নবীকে হত্যা করা হয়েছে, কিছু এর বিপক্ষে থাকতো, এরপরে হত্যা হতো, আপনি আসে দেখতেন যে লাশের স্তূপ হয়ে পড়ে আছে। তখন আপনি বলতেন যে এই বিভেদটা সৃষ্টি নাও, তুমি এত বিভেদ, এত বড় বিভক্ত না করে চুপ থাকতে, আমি আসলে কি ফয়সালা করি? আর আমি জানি যে আপনি আল্লাহর নবী, আপনি আসার পর একটা ফয়সালা হবেই। তারপরে উনি একটু ঠান্ডা হলেন। এরপরে বললেন সামিরি, এবারে যে সবচেয়ে যে ভিকটিম, তাকে জিজ্ঞাসা করলো তোমার কি হলো, তুমি কেন এমন করলা? তখন সে বলল যে আমি এমন কিছু অবলোকন করেছি যা অন্যরা করে নাই। দুই রাওয়ায় দুইভাবে পাওয়া যায়, যে একভাবে পাওয়া যায় সেও হযরত মুসা আলাইহিস সালামের মতো ওই সময় যখন জন্মগ্রহণ করেছে তাকে জঙ্গলে রেখে আসছে মায়। এরপরে হযরত জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে তাকে লালন পালন করেন। তো একদিন সে দেখেছে যে জিবরাইল আলাইহিস সালাম যখন নাকি ফেরার পথে যেখানে পা রাখেন ওই জায়গার যে ঘাসগুলো সেগুলো জীবিত হয়ে যায়, ওর মধ্যে প্রাণ এসে যায়। তো তার মনে আসলো একটু এখান থেকে সে এক মুষ্টি নিয়ে রাখলো, যে যখন কখনো যদি কাজে লেগে যায়। এটা এক বর্ণনা পাওয়া যায়। আরেক বর্ণনা পাওয়া যায় যখন নাকি দরিয়া পার করতেছে, তো ওই দরিয়া পারাবারের সময় তো হযরত জিবরাইল আলাইহিস সালামের বাহিনী, উনি পুরো বাহিনী নিয়ে আসছেন এদেরকে এপার থেকে ওই পারে। কারণ আমাদের প্রত্যেকটা কাজ, এই যে আমরা হাঁটি, ফেরেশতারা আমাদেরকে সহযোগিতা করে দেখে আমরা হাঁটি। নয়তো অনেক লোক এমন আছেন যে এক পা উপরে দিয়েছে, এক পা নিয়ে দিয়েছে, ওইভাবে রয়ে গেছে। বাস ফেরেশতার হেল্প সরে গেছে, তো ওখানে আপনার অ্যাক্সিডেন্ট। আল্লাহ তাআলা হেল্প উঠে নিয়েছেন, বাস শেষ, অ্যাক্সিডেন্ট। তো তখন সামিরি দেখেছে যে যেখানে জিবরাইলের পা পড়ে ওখানেই এক ধরনের মনে যেন প্রাণ সৃষ্টি হয়, সে সেখান থেকে এক মুঠ মাটি নিয়ে নিয়েছে। এটাও এক কোথাও পাওয়া যায়, সে ওটা ওখানে দিয়ে দিয়েছে। যাই হোক, পরে এবং সে বললো এটা যে আমি করেছি আমার নফস আমাকে বলেছে। অধিকাংশ মানুষ যারা নাকি মানুষকে আপনার বিপদগামী করে, এই বিপদগামী করার ব্যাপারে যারা লিড করে, এই লিডারদের বেশিরভাগই পরিকল্পনাগুলো নিজের নফসের। আর নফসটা হলো শয়তানের সিংহাসন। শয়তান এখানে বসে সমস্ত রাজত্ব করে। প্রত্যেক ব্যক্তির একটা চেয়ার প্রয়োজন, যেখানে বসে সেই কলকবজা নড়ে। আমরা বলি না এই চেয়ারে বসে সমস্ত দুষ্টামি করে। তো শয়তানের সিংহাসন হলো আমাদের ব্যাড ডিজায়ারটা। সে ওই ব্যাড ডিজায়ারটাকে চেঞ্জ করে দেয়, সেটা আমাদের মানসিকতার মধ্যে কাজ করে, আমাদের মেন্টাল গ্রো করে। তারপরে আমরা একটা সময় যাই সেটা করতে শুরু করি, প্র্যাকটিস করতে শুরু করি। তো বলা যায় ওয়াকাযালিকা সাওয়ালাত লি নাফসি, আমাকে আমার নফস এভাবে বলেছে, আমার প্রবৃত্তি আমাকে এভাবে সাজাই দিয়েছে, এই জন্য আমি এটা করেছি। বাস
এটা বলার সাথে সাথে হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে যাও, এখন থেকে তোমার শাস্তি হলো, কোথাও পাওয়া যায় যে সামিরীর নাকি একটা সামাজিক পরিচিতি ছিল, যে তাকে যদি তখন হত্যা করা হতো তো সামাজিকভাবে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতো। সে নাকি সোশ্যাল ছিল, খুব সোশ্যাল, সামাজিক, অর্থাৎ সমাজের মানুষের সাথে তার একটা মানে গভীর হৃদ্যতা ছিল, কানেকশন ছিল। এখন যদি এই লোকটাকে যদি হত্যা করা হয় তো শুধু এটাকে কেন্দ্র করেও একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এই জন্য নাকি আল্লাহ তাআলা তার ব্যাপারে হযরত মুসা আলাইহিস সালাম ইন্টেন্ড করছেন যে তাকে হত্যা করা হোক, কারণ এই ধরনের ফিতনাবাজ লোকের থাকার কোনো প্রয়োজন নেই। কিন্তু যেহেতু তার হত্যার মাধ্যমে সোসাইটিতে কোনো ধরনের বিভ্রান্ত হইতে পারে, এই জন্য আল্লাহ তাআলা বললো সে জীবিতও থাকুক, আবার তার দ্বারাই সোসাইটি যাতে কোনো আর ক্ষতি না হয় সেটার একটা ব্যবস্থা আমি করতেছি। সেটা কি? আনতাকুল লা মিসাস, তাকে বলে দাও যে এখন থেকে তোমার টাইটেল হলো লা মিসাস, আনটাচেবল। আমাদের দেশে আছে না অচ্ছুত একটা গ্রুপ হয় না হিন্দুদের, যে এদেরকে অস্পর্শ বা স্পর্শ করা যাবে না, তাদেরকে অস্পৃশ্য, এদেরকে স্পর্শ করা যাবে না, করলে আপনার আমাদের বাংলা ভাষা বললে উজুই চলে যাবে, ধরেন না জাত যাবে, বা আপনি উজুওয়ালা হলে উজুই চলে যাবে, এরকম। তো ঠিক তাকে বলছে লাভস। এই জন্য আমি আপনাদেরকে বলছিলাম যে সম্ভবত কোন একটা স্ট্রাইব, এদেরকে বলা লস্ট স্ট্রাইব, বনি ইসরায়েলের একটা বাহিনী একসময় তারা ট্রাভেলিং করতে লস্ট হয়ে গেছে, এবং তাদেরই কোনো একটা গ্রুপ সম্ভবত এই যে ইন্ডিয়াতে আসে উঠছে। তাদেরকে আমি এক ধরনের ইঙ্গিত করলাম যে সম্ভবত এরা এই যে আপনার এখন ব্রাহ্ম বা যাদেরকে আমরা ব্রাহ্মণ বলি, তাদের যে পূজার অবস্থাটা, যেমন এক নম্বর হলো আপনার গোবৎসের যেই, আর এত প্রাণী থাকতে গোবৎস নিয়ে এত টানাটানি। এরপরে আবার শুধু এখানেও শেষ না, এখানে হযরত মুসা আলাইহিস সালাম কিন্তু ওটাকে টুকরা টুকরা করে জ্বালায়া পানিতে ফেলে দিয়েছেন। তারাও কিন্তু তাদের ওই কালী মানে মূর্তিটাকে শেষে, পূজার শেষে পানিতে ফেলে দেওয়া। এরপরে এই যে অচ্ছুতের যেই ধ্যান ধারণা, আরো এরকম কতগুলো তাদের আছে যেগুলো পাওয়া যায়। তো হইতে পারে বনি ইসরায়েলের যে একটা লস্ট মানে স্ট্রাইব, তাদের একটা গ্রুপ লস্ট হয়ে গিয়েছে, এরা হয়তো ভুল পথে ইন্ডিয়া পর্যন্ত আসে পৌঁছছে, কিন্তু ট্রেডিশন তো সেটাই রয়ে গেছে, তারই বিকৃত রূপ হইতে পারে। ইতিহাস তো বিভিন্ন রকমের বলে। তো তার ব্যাপারে ছিল কি লা মাসাস, তোমাকে টাচ করা যাবে না। হাদিসে পাওয়া যায় যে তার অবস্থা, এবং তাফসীরের কিতাবে পাওয়া যায় যে তার অবস্থাটা এমন ছিল যে সে জঙ্গলে বসবাস করত। যদি কেউ তার কাছে আসতো তো ওই ব্যক্তির শরীরটা হিট আপ হয়ে যেত, এবং সামিরের শরীরটা হিট আপ হয়ে যেত, জ্বর গরম হয়ে যেত। তো এই কষ্টে না কেউ তার কাছে আসতো, আর সেও পছন্দ করতো না কেউ আমার কাছে আসো, কারণ তারও তো কষ্ট হয়। এই জন্য সে দূরে ছিল। বাস এইভাবে তার জীবন কেটে গিয়েছে। আর এখানে আল্লাহ তাআলা বলেন এটা তো তার পৃথিবীর শাস্তি, আর আখিরাতে তার তো কিয়ামতের ময়দানে শাস্তি রয়েছেই, সেটা তো রিজার্ভ করা আছেই। এখান থেকে একটা জিনিস শিখতে পারলাম, যদি এই কথাটা সত্য হয়ে থাকে যে তার সামাজিক একটা পরিস্থিতি থাকার কারণে আল্লাহ তাআলা তাকে সরাসরি হত্যা করতে মানা করেছেন। কোন কোন মুফাসসির কিতাব লেখে যে অনেক সময় সমাজের কিছু মানুষকে, যাদের সাথে অনেক সময় সামাজিক অথবা সমাজের মানুষের কানেকশন থাকে, এরা বড় ধরনের অপরাধ করার পরেও এদেরকে হত্যা করা যদি সমাজের বড় ধরনের আরো কোনো ক্ষতিকে ডেকে আনে, আরো কোনো বিশৃঙ্খলাকে ডেকে আনে, তাহলে এই ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে, যে সেও জীবিত থাকবে কিন্তু সমাজের কানেকশনকে, যত ধরনের তার সোশ্যাল কানেকশন আছে সেগুলোকে ডিসকানেক্ট করে দেওয়া যেতে পারে। যেমন আমাদের দেশে অনেক সময় আছে আজীবন জেলে থাকবে লোক, ব্যক্তিত্ব তো বহু শুভাকাঙ্ক্ষী মনে করে অ্যাটলিস্ট আমাদের নেতা জীবিত তো আছেন, থাকুক পৃথিবীর যে কোনো এক জায়গায় থাকুক, বন্দী থাকুক, হইতে পারে অনেক সময়, কোথাও পাওয়া যায় এমন। যাই হোক, এরপরে এই বক্তব্যের মাধ্যমে আল্লাহ তাআলা এই রূপগুলো আলোচনা এখানে অনেকটা শেষ করে দিয়েছেন। এরপর আল্লাহ তাআলামুন না ইগুন আসাদ্দু আযাব ওয়া আবকা, এরপরে তো তোমার জন্য আরো অনেক শাস্তি রয়েছে, সেটা সামনে আছেই। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আওহাইনা ইলা মূসা নাসরি বিইবাদি, এরপরে যে আলোচনা যে সামিরীর পরে কাযালিকা নাকসু আলাইকা মিন আনবাই মা ক্বাদ সাবাক ওয়া ক্বাদ আতাইনাকা মিন লাদুন্না যিকরা। নিশ্চয় আমি আপনার কাছে, আমি বলছি যে মক্কি সূরাগুলোর, যে সূরাগুলো মক্কায় নাজিল হয়েছে, মোটামুটি আপনি বলতে পারেন যে 3 থেকে 4টা বিষয়ে এই সূরাগুলো আলোচনা করবে। নাম্বার 1 তাওহীদ। তাওহীদ মানে ওয়াননেস অফ আল্লাহ, এক আল্লাহ, একাধিক আল্লাহ ছাড়াও এক আল্লাহকে মানো, এই কথা বারবার পাবেন। আরেকটা শব্দ পাবেন মক্কি সূরাগুলোর মাঝে, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে লোক সকল, এই ধরো। কিন্তু এর বিপরীতে মাদানী সূরাগুলোর মধ্যে একটা বৈশিষ্ট্য, সেখানে পাবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কারণ মানুষ অলরেডি মুমিন হয়ে গিয়েছে তাদের উদ্দেশ্যে।
আর মক্কি সূরায় দ্বিতীয় একটা আলোচনা সবসময় থাকবে রিসালাত, তাওহীদের পরে রিসালাত, ওয়াননেস অফ আল্লাহর পরে নবীকে মানা। তোমাদের সামনে যে মুহাম্মদ তোমাদের হাতে বড় হয়েছে, সে যদি তোমাদের হাতে বড় হয়েছে, তোমাদের মতো দেখতে মানুষ, কিন্তু তাকে আমি নবী হিসাবে গ্রহণ করেছি, চুজ করেছি, পছন্দ করেছি, সিলেক্ট করেছি, সুতরাং তাকে নবী মানো। রিসালাত যেটাকে বলা হয়, আল্লাহর রাসূলের নবুয়ত এবং রিসালাতকে মানা। তৃতীয় আরেকটা আলোচনা যে পুনর্জীবন, তোমাদের এই হায়াত শেষ হয়ে যাবে এবং এরপরে তোমরা আবার পুনরুত্থিত হবা এবং সেদিন তোমাদেরকে হিসাব দিতে হবে, এবং কিয়ামতের আলোচনা। এই ৩-৪টা বিষয় তাদেরকে বারবার মক্কা সূরাগুলোর মূল কেন্দ্রবিন্দু, বা যেটাকে আমি বলি যে মূল বক্তব্য, এই ৩-৪টা বিষয় থাকবে। তো এর মধ্যে থেকে আল্লাহ তাআলা প্রথমেই সূরা তাহা শুরু করেছেন। প্রথমে আল্লাহ রাসূলের একটু আলোচনা করেছেন, এরপর আল্লাহ তাআলা নিজের ওয়াননেস অফ কথা আলোচনা করেছেন, যেটাকে তাওহীদ বলি। এরপরে হযরতে মূসা আলাইহিস সালামের আলোচনা করেছেন 5টা রুকু পুরা, এবং 6 রুকুতে এসে আল্লাহ তাআলা বলেন কাযালিকা নাকুসু আলাইকা মিন আমবাই মা ক্বাদ সাবাক ওয়া ক্বাদ আতাইনাকা মিন লাদুন্না যিকরা। যে যদি 6ষ্ঠ রুকুটা একটু পরে শুরু হচ্ছে, যে আমি আপনার কাছে এই যে মূসা আলাইহিস সালামের ঘটনা আলোচনা করেছি, এটা এমন সময় ঘটেছে যখন আপনি ছিলেন না। তো এর মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত কিভাবে সাব্যস্ত হয়? এভাবে সাব্যস্ত হয় যে আপনি একজন উম্মি, আনপড়, কোথাও পড়েন নাই, আপনি কোনো প্রতিষ্ঠানে যান নাই। এই ঘটনাগুলো যখন আপনি আলোচনা করে দিচ্ছেন, এর অর্থ হলো আল্লাহ তাআলা আপনাকে জানাই দিচ্ছেন বলে আপনি মানুষকে জানাতে পারতেছেন। এর মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রকাশ পাচ্ছে, যে উনি যে সাধারণ পিপল না, সাধারণ মানুষ না, উনাকে আল্লাহ তাআলা নবী হিসেবে সিলেক্ট করেছেন, এটার প্রকাশ এইভাবে পায়। নতুবা উনি মূসা আলাইহিস সালামের উনার থেকে 1000 বছর, 1000 থেকে 1200 থেকে 1500 বছর আগে এই ঘটনাগুলো কিভাবে বলতেছেন? যেহেতু আল্লাহ তাআলা উনাকে জানাচ্ছেন এই জন্য। কাযালিকা নাকুসু আলাইকা মিন আমবাই মা ক্বাদ সাবাক ওয়া ক্বাদ আতাইনাকা মিন লাদুন্না যিকরা। আমি আমার পক্ষ থেকে আপনাকে এগুলো জানাচ্ছি। আপনার এই যে ইনফরমেশন গুলো আপনি ইনফর্ম করতেছেন তাদেরকে, এটা কার পক্ষ থেকে? মিন লাদুন্না, আমার পক্ষ থেকে এই আলোচনাগুলো। এখন মান আরাযা আনহু ফাইন্নাহু, আমি তো আমার আলোচনা করে দিলাম আপনার মাধ্যমে। এখন আপনি এই আলোচনা বক্তব্য পেশ করার পরে কেউ যদি মুখ ফিরিয়ে নেয়, মান আরাযা, বললো যে এগুলো পছন্দ হয় না, কি বলে গাঁজাখুরির কথা। অনেক সময় বয়ান টয়ানের এরকম হয়, কি বলে মৌলভী সাহেব যে সব নাকি হিসাব কিতাব হবে, কিভাবে সম্ভব এটা? কি বলে যে আমার চুল নাকি কথা বলবে, আমার রান নাকি কথা বলবে, আমার পা নাকি কথা বলবে, হ্যাঁ, আমার মুখ নাকি কথা বলবে, আমার হাত কথা বলবে, যে আমাকে দিয়ে তুমি ধরেছো। হাত বলবে তুমি আমাকে দিয়ে সুদের টাকা ধরেছো, পা বলবে তুমি আমাকে ব্যবহার করে সিনেমা হলে গিয়েছিলা, মুখ বলবে তুমি আমাকে দিয়ে কত মিথ্যা বলেছো, কত ইনিয়ে বিনিয়ে কথা বলিয়া অনেক কি বলো কনভিন্স বলতে পারি, বাংলা যেটাকে পটানো বলে, এগুলো সব তো করেছো আমাকে ব্যবহার করে। তো এই কান বলবে কত সুখের গান তুমি শুনেছো রাতকে রাত না ঘুমায়া, সব বলতে থাকবে। মৌলভী সাহেব কি বলে এটা? বিশ্বাস তো মান আরাযা, যে আপনার এই বক্তব্য শেষ করার পরে, বক্তব্য পেশ করার পরে যে এটাকে স্বীকার করবে না বা রিজেক্ট করবে, তো তার ব্যাপারে শুনে রাখেন মান আরাযা আনহু ফাইন্নাহু ইয়াহমিলু ইয়াওমাল কিয়ামাতি বিজরা। তো কিয়ামতের দিন তো তার জন্য রয়েছে বড় ভারী বোঝা। বিজরুন মানে বোঝা, হামলুন মানে হলো ভারী, ভারী বোঝা। এটা তার উদ্দেশ্য হলো পিঠের উপরে গুনাহ বা পাপের পাহাড় এরকম ভারী হবে যে নুজ্জ হয়ে যাবে, নুয়ে যাবে, ঝুঁকে যাবে। এই এক শব্দে বুঝাই দেওয়া আছে মক্কার কাফির, মক্কার যারা আছেন। আমাদের এখন যদি হতো আমরা বলতাম যে এত এত গিগাবাইট অথবা টেরাবাইট গুনাহ তার উপর চাপাই দেওয়া হবে। এখন তো আমাদের সবকিছু সফটওয়্যারে, আর তৎকালে মানুষরা বুঝতেন হার্ডওয়্যার, সামনাসামনি চোখের চর্মচক্ষে যা দেখা যায়। এই জন্য বুঝেছেন যে বোঝা, একটা ভারী বোঝা, লোহার বোঝা তোমার উপরে উঠে দিলে কেমন হবে, অনেক কষ্ট হবে। ঠিক এরকম হবে কাল ময়দানে মাহশারে যদি আজকে এটাকে রিজেক্ট করো। হ্যাঁ, খালিদিনা ফি ওয়াসা আলাহুম, এখানে শেষ না, সে জাহান্নামে তোমরা থাকবা ফরএভার। ওয়াসা আলাহুম ইয়াউমাল কিয়ামাতি হিমলা, কতই না নিকৃষ্টতার বোঝা হবে, যে বোঝা তাকে বহন করে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, স্মরণ করুন সেই দিনের কথা যেদিন নাকি বাঁশিতে ফুৎকার দেওয়া হবে। হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম অপেক্ষা করতেছেন। হাদিসে পাওয়া যায় এবং তাফসীরের কিতাবে পাওয়া যায় যে এইভাবে আল্লাহর দিকে তাকায় আছেন, এবং যেটাতে উনি ফুৎকার দিবেন এটাকে আমরা একটা সিম্বলিক ভাবে ধরে নিই যে বাঁশির মধ্যে হলো, আমরা তো আর অন্যভাবে জানি না। যেভাবে শান সেভাবে তো অবশ্যই শুধু আসমানের দিকে তাকায় আছে। ইভেন কোথাও পাওয়া যায় চোখের পলকটাও নাকি এভাবে করেন না, যে আল্লাহর ইশারা দিলে যাতে করে দেরি না হয় দেখতে, বাস শুধু ফুৎকার দিবেন, এক ফুৎকারে পৃথিবী শেষ হয়ে যাবে, আবার দ্বিতীয় ফুৎকারে আস্তে আস্তে সবাই উঠবে। তো সেটা
ইয়াওমা ইউনফাখু ফিস-সূর ওয়া নাহশুরুল মুজরিমিনা ইয়াওমাইযিন যুরকা, সেদিন আমি মুজরিমিনদেরকে, পাপাচার পাপীদেরকে, নাস্তিক যারা আমাকে আজকের এই পৃথিবীতে রিজেক্ট করেছে, যারা বলেছে খোদা বলতে আবার কি জিনিস, নেচার, সবকিছু নেচারে হয়ে যায়, অটোমেটিক, এটা স্বয়ংক্রিয়, সবকিছু স্বয়ংক্রিয়। তো যুরকা, সেদিন তারা একত্রিত হবে। যুরকা মানে হলুদ বর্ণ। আচ্ছা ভাই, হলুদ বর্ণ কখন হয় জানেন? ভীত সন্ত্রস্ত যখন হয়, পুরো শরীরটা হলুদের মতো হয়। হলুদ মানে হলো ব্লাড সার্কুলেশন আস্তে লোপ পেয়ে যায়, কমে যায়। যখন ব্লাড সার্কুলেশন কমে যায়, তো শরীরের সাধারণ আকৃতি চলে আর কালার চলে আসে, সমস্ত চেহারা আমরা বলি না হলুদের মতো বিবর্ণ হয়ে যাওয়া, ভয়ে। যুরকা ইয়াতাখাফাতুনা বাইনাহুম, শুধু এখানেই শেষ না, ইল্লা বিসতুম ইল্লা আশরা, যে সেদিন তাফসীরের কিতাবে লেখেন যে তাদের চেহারাটা হবে এরকম যে চোখগুলো হয়ে যাবে হলুদ এবং চেহারাটা হয়ে যাবে কালো, একদম কালো। বুঝে যাবে যে আসামি, এখন তার কোথাও পালানোর জায়গা নাই। একজন একজনের সাথে দেখবেন আসামিরা যখন নিজেরা একসাথে যায়, জোরে কথা বলার তো কোনো অধিকার থাকে না, তো নিজেরা আস্তে আস্তে কথা বলতে থাকে হয়তো একজন একজনকে, যে এইভাবে যে সম্মুখীন হবে এটা তো বুঝি নাই, পাপটা যে এত গাঢ় হবে সেটা তো বুঝি নাই, আহা বিষয়টা যদি এত জঘন্য মনে করতাম তাহলে তো এমন করতাম না। আসে না, ইয়াতাখাফাতুনা বাইনাহুম, একে অন্যের সাথে চুপি চুপি কথা বলবে, জোরে না, ইয়াতাখাফাতুনা বাইনাহুম ইল্লা বিসতুম ইল্লা আশরা। কিয়ামতের ভয়াবহতা দেখে, কিয়ামতের ভয়াবহতা দেখে এবং সেদিনের শাস্তির মানে প্যাকেজ দেখে তাদের কাছে মনে হবে যে পৃথিবীতে তো আমরা মনে 10 দিনও ছিলাম না। যেমন আমরা যখন নাকি সমুদ্রের বিশালতা দেখি, তখন নিজেদের অনেক ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসকে আরো ক্ষুদ্র মনে হয়, হয়তো ক্ষুদ্র কিন্তু সমুদ্রের বিশালতার সামনে আরো ক্ষুদ্র। যেমন মনে করেন আপনারা যারা, একটা কথার কথা, এখন মাসে $5,000 কামান বা $6,000, তো বাংলাদেশি টাকা কমপক্ষে 4 লাখ টাকা। এখন বাংলাদেশে যখন 4 লাখ টাকা এখন খরচ করেন, তো আপনার সামনে বাংলাদেশের 1 টাকার নোটটা কেমন মনে হয়? ফাঁকে ফাঁকে 1 টাকাটা অনেক সময় বেজার মনে করে হয়তো ফালাইও দিবেন আপনি। আপনার এখন যা অবস্থা, 4 লাখ টাকা আপনি মাসে গণেন, হঠাৎ করে বাংলাদেশে এরকম হবে যে আপনার পকেট থেকে এভাবে টিস্যু পেপার বা মানি ব্যাগটা নিতে 1 টাকা পড়ে গেছে, তো আপনি বলবেন এটার জন্য আবার নেবো, এটার জন্য আবার একটুখানি কষ্ট করে নিব, থাক পড়ে গেছে 1 টাকা আর কি বা। হয়তো এখানে অনেকে আছেন আমরা পেনি উঠেও নিই না, আর পেনিটার জন্য আবার এতটুকু নিচে যাবো তারপরে নিব, যাক জাগা। কিন্তু পেনি তো বেশি আসার কারণে পেনিটাকে এখন পেনি মনে হয়। ঠিক কিয়ামতের ময়দানে ভয়াবহতা দেখে পৃথিবীটা যদিও এত ছোট্ট ছিল না, 60 বছর 70 বছরের জিন্দিগিটাকেও বলবে 10 দিন। কয়দিন? 10 দিনে তো বসবাস করে নাই, এই 10 দিনের জন্য এত অপরাধ করলাম, এই 10 দিনের জন্য এত ক্রাইম করলাম, কি দরকারটা ছিল এত মিথ্যা বলা, কি দরকারটা ছিল এভাবে। যাই হোক, আরো যে যে অপরাধগুলো যে যে করবে সেগুলো স্মরণ পড়বে, এটা তো কিছু লোক বলবে না, তো তাদের মধ্যে কিছু মডেল থাকবে না। আমরা তো এখন মডেল বললে তারকা স্টার বুঝি, যাদেরকে আমরা মডেল বানাইছি অথবা যাদেরকে আমরা আমাদের লাইনের লিডার মনে করি, তারা কি বলবে জানেন? কারণ তাদের তো গিলো আরেকটু শার্প, তাদের গিলো আরেকটু শার্প না হলে লিডার যেই পথে খারাপ এবং মন্দ ভালো দুই পথে যারা লিডার, তাদের যদি বিশেষ কিছু বাড়তি যোগ্যতা না থাকতো তো উনি লিডার হতেন না। অবশ্যই বাড়তি কোনো যোগ্যতা আছে। তো এরা তো এই আলোচনা করবে, কয়দিন বলবে? 10 দিনের বেশি তো পাচ্ছি নাই, মনে হয় 10 দিনের জিন্দিগির জন্য এত কিছু করলাম। লিডার বলবে তোমরা তো 10 দিন বলতেছো, সে বলবে নাহনু আ'লামু বিমা ইয়াকুলুনা ইয ইয়াকুলু আমসালুহুম তারিকাতান ইল্লাবিসতুম ইল্লা ইয়াওমা। আল্লাহ বলে আমি তো শুনতেছি এরা একে অন্যের সাথে পিশপিশ করে কি বলতেছে। এবং ইয ইয়াকুলু আমসালুহুম, আমসাল বলা হয় মডেল, মেসাল মনে হয় দৃষ্টান্ত, মডেল। তারা যাদেরকে মডেল মনে করতো তারা বলবো আরে তোমরা তো 10 দিন বলো, আমার তো মনে হয় আমরা একদিনও থাকি নাই পৃথিবীতে। কিয়ামতের পরেই বাড়তো যে তার কোনো এন্ডিং নাই, তো সে তো আরেকটু তার গিলো আছে, সে বলে যে এর সাথে তুলনা করলে তো একদিনও হবে না। ইল্লা বিসতুম ইল্লা ইয়াওমা, একদিন হবে ওদের সম্ভব, তাও ইয়াম বলছে একদিন। এই ভয়াবহতা দেখার পরে, বিশালতা দেখার পরে এই কথাটা বলবে। এরপরে এর নতুন রুকু শুরু। এই আলোচনাটা গত রুকুর শেষে ছিল, যেহেতু এই রুকুর সাথে সম্পর্ক এই জন্য এটাকে একটু রেখে দিয়েছি। এরপর আয়াতের অর্থ হলো ইয়াসআলুনাকা আনিল জিবাল, তারা জিজ্ঞাসা করে পাহাড়গুলোর কি হবে। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, যে আলোচনা করতেছে কিয়ামতের কথা, এরাই কথা বলতেছে কেন? মক্কার কাফেররা, নতুন বক্তব্য শুরু হচ্ছে,
নতুন রুকু। তো আলোচনাটা শেষ করলো, কিয়ামতের আলোচনা করতেছে যে সেদিন যারা ক্রাইম, যারা জাহান্নামী হবে তাদের আলোচনাটা হবে এরকম। এগুলো শোনার যখন শেষ করলেন বক্তব্য, হয়তো শেষও করেন না, এর মাঝে একজন প্রশ্ন করে উঠলেন, ওয়ায়াসআলুনাকা আনিল জিবাল, তারা জিজ্ঞাসা করলো রাসূলকে পাহাড়গুলোর কি অবস্থা হবে। তো এটার সাথে আগের বক্তব্যের কি সম্পর্ক বলতে পারবেন? বলো তো দেখি। বক্তব্য এর আগে তো আপনারা স্পষ্ট না যে কিয়ামতের আলোচনা চলতেছে, কিয়ামতের ভয়াবহতা দেখে তারা বলবে মনে হয় 10 দিনও তো পৃথিবীতে থাকি নাই। আর যারা লিডার গোসরের হবে, যাদের একটু গিলো আর একটু বেশি হবে, তারা বলবে একদিনও তো থাকি নাই। এরপরেই মক্কার কাফেররা জিজ্ঞাসা করে উঠলো পাহাড়গুলোর কি অবস্থা হবে। মিলটা হলো এভাবে যে কিয়ামতের কথা তো আপনি আমাদেরকে অনেক দেখাচ্ছেন, এগুলো সব তো হবে, কিছু দেখতে পাচ্ছি না। আপনাকে একটা ছোট্ট কোশ্চেন করি, মক্কার কাফেরদের অবস্থানটা ছিল পুকুরের মতো। পুকুর বুঝেন? পুকুরের অবস্থানটা কেমন? চারদিকে পান না আর মাঝখানে পানি, এটা কি বলে না? পুকুর এরকম হয়, উপরে পানি আর চারদিকে নিচে। তো মক্কার কাফেরদের বসবাসটা কেমন ছিল? পুকুরের মতো। তারা থাকতো পুকুরের তলাতে, আর পাহাড়গুলো ছিল পাহাড়। এখনো যাক এখন ওই পাহাড় কেটে তারা টাওয়ার করছে, কিছু তো শেপ আছে, এখন ফেক হয়ে গেছে ওইটা। এটা রিয়েলটা ছিল এরকমই, চতুর্দিকে পাহাড়, ঠিক পুকুরের যে শেপটা। আর ঠিক এর পুকুরের তলদেশে মনে হয় যেন মক্কা, এবং তার পাশে যারা বসবাস করতেন তারা মক্কাবাসী। তো তারা বলে আপনি তো আমাদের সবাইকে কিয়ামতের দিকে নিয়ে যাচ্ছেন, কিয়ামত হবে, একে ময়দানে সব একত্রিত হবে এবং সবাই সবাইকে দেখবে, পাহাড়গুলোর কি অবস্থা হবে একটু শুনি। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার মাধ্যমে বোঝা যাচ্ছে যে কোনো পাহাড় থাকবে না, সমতল ভূমি হয়ে যাবে। তো এই জন্য তাদের কাছে একটু মনে পড়লো তাহলে পাহাড়গুলোর কি অবস্থা হবে। এটা একটা আমাদের দেশে অনেকটা টিটকারির মতো বলতে পারেন, ক্রিটিসাইজের মতো হোক। বক্তা বক্তব্য দিচ্ছে, তো মাঝখানে আটকানোর জন্য কিছু এরকম প্রশ্ন করা, যেটা আরো 10 জন মনে করে যে হ্যাঁ এবার দেখি ভালো বক্তব্য দিচ্ছেন, এখন দেখি এটার উত্তর কিভাবে দেন। তো তাদের মেধা অনুযায়ী তারা প্রশ্ন করলো আমাদের এই পাহাড়গুলোর কি অবস্থা হবে সেটা বলেন তো দেখি, আপনি তো অনেক দূরের দূরের কথা বলতেছেন। তখন আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন, ওয়ায়াসআলুনাকা আনিল জিবাল ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা। এদেরকে বলে দাও এগুলো সব তুলাধুনা হয়ে যাবে, তুলাধুনা, কিচ্ছু থাকবে না। কোরআনে আরো বিভিন্ন জায়গায় আছে কিয়ামত নাকি এই পৃথিবীর জমিনটাই কিয়ামতের ময়দান হবে। শুধু কি হবে জানেন? আপনারা অনেক সময় দেখবেন স্টেজ আছে না, স্টেজ যখন একটা রোল হয়, নাটকের একটা বিভিন্ন রোল থাকে। তো মনে করেন বাচ্চা প্যারেন্টসের সাথে কথা বলতেছে, এটা একটা রোল। এর কিছুক্ষণ পরে এখন আবার মনে করেন বাচ্চা এবং প্যারেন্টস রোলের পরে আর একটা রোল থাকবে, কেউ আসে ঘরে চুরি করবে। তো মঞ্চের অবস্থা, দৃশ্য তো চেঞ্জ করতে হবে। তো কিছুক্ষণের জন্য একটা লক থাকে, একটা পর্দা এসে পড়ে। তো এরপর আবার পর্দা খুললে আর একটা রোল এসে পড়ে। পৃথিবীর একটা মঞ্চ, আর ওর মধ্যে মঞ্চস্থ হচ্ছে আমাদের লাইফটা, প্লে হচ্ছে একটা প্লে। মায়ের পেট থেকে আসলাম, আমার প্লে তো স্টার্ট হয়ে গেলই, বাস। এরপর আস্তে আস্তে যাচ্ছি, বয়স হলো, বৃদ্ধ হলো, মারা গেলাম, এই প্লে চলছে পুরা আমাদের এই পৃথিবীতে একটা মঞ্চের মতো। আমরা সেখানে মঞ্চস্থ করতেছি আমাদের নাটক, এগুলোর সবগুলো রেকর্ড হচ্ছে, সবগুলো কিরামান কাতিবিন ইয়াফআলুনা ইয়ালামুনা মা তাফআলুন। আমরা যা যা করতেছি সব তারা জানে, লিখতেছেন, সব রেকর্ড হচ্ছে। এরপরে এই যখন নাটকের টাইম শেষ হয়ে যাবে, এক্সপায়ার ডেট আসবে পৃথিবীর, হযরত ঈসা আলাইহিস সালাম একটা ফু দিবেন, পর্দা পড়ে যাবে, এর মানে সব ভ্যানিশ করো। আর একটা ফু দিবেন, বাস সাথে সাথে তৈরি হয়ে যাবে দ্বিতীয় মঞ্চ, যেটাকে আমরা ময়দানে মাহশার বলবো, কিয়ামতের ময়দান বলবো। বাস দ্বিতীয় নাট্য মঞ্চ শুরু হয়ে যাবে। তো এটা কোরআনের বিভিন্ন জায়গা দ্বারা বোঝা যায় এই পৃথিবীটাকেই আপনার হাসরের ময়দান হিসেবে তৈরি করা হবে। কিন্তু আমরা এখন যেভাবে দেখতেছি পৃথিবী এরকম থাকবে না, উঁচু নিচু থাকবে না। বলা হয় কোথায় পাওয়া যায় যে পাহাড়গুলো যেমন উঁচা, এটা নিচে হয়ে যাবে, আর সমুদ্রগুলোকে নেচা মনে হয় না, এগুলো উঁচু হয়ে যাবে, সব সমান হয়ে যাবে, পানি থাকবে না। কোরআনে বিভিন্ন আয়াত আছে, ওয়াইদাল আরদু মুদ্দাত, সূরা ইনশিকাকের মাঝে আছে, যখন জমিনকে প্রশস্ত করে দেওয়া হবে। জমিন এখন সংকীর্ণ, কটুক যাওয়ার পর আটলান্টিক, স্পেসিফিক, এটা সেটা অনেক, তা থাকবে না, জমিন প্রশস্ত হয়ে যাবে। সূরা ইনফিতারে আছে ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের কথা আছে, তখন নদী সমুদ্রকে ফাটাইয়া ফেলা হবে। এখন সমুদ্রগুলো আছে, এটাকে ফাটাই ফেলা হবে, নিচে থেকে মাটিটা উঠে সোজা বড় হয়ে যাবে।
এবং অর্থাৎ নদী সমূহের নিচে যে জমিন আছে এটাকে ফাটাইয়া উপর দিকে উঠে দেওয়া হবে। আরো বিভিন্ন সূরা তাকবীরের মধ্যে আছে ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, সমুদ্র ভরাট করিয়ে দেওয়া হবে। এখানে আরো ক্লিয়ার, সমুদ্র কি করে দেওয়া হবে? ভরাট করে দেওয়া হবে। তো সমুদ্রটি যখন ভরাট করে দেওয়া হবে, মানুষ অনেক সময় বলে এত পৃথিবীর এত লক্ষ লক্ষ কোটি মানুষ কোথায় একসাথ করবে? সব বাদ দেন, আমরা আর কোনো পৃথিবী না চিনি, শুধু দুনিয়াটাকে চিনি, সেখানে একসাথ করা সম্ভব কিনা বলেন? এখনো পর্যন্ত নাকি পৃথিবীতে যে পরিমাণ জায়গায় আমরা থাকি এর চেয়ে বেশি আবাদ জায়গা রয়ে গিয়েছে যেটা আবাদ হয় নাই। এটা তো এটা একটা। আর দ্বিতীয় আরেকটা বলবো, পৃথিবীর মানে যেই ভাগগুলোতে আমরা থাকি এটাকে স্থলভাগ বলি, আর জলভাগে তো আমরা থাকি না, সেটা নাকি আমাদের থাকার জায়গার চেয়ে 3 গুণ বেশি। আমাদের দেশে একটা গানের মধ্যে বলো না, পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। তো এখানে তো বলো না 1 ভাগ স্থল নাকি, এর মধ্যে আমরা থাকি, আর 3 ভাগ তো রয়ে গিয়েছে। তো আমরা আবাদ করেছি যে জায়গা, সেটা স্থলভাগ শেষ করতে পারি নাই, আর জল তো আমাদের স্থলভাগ থেকে 3 গুণ এভাবে এমনি পড়ে আছে রিজার্ভ। তো এটাই যদি জমিন বানাই দেওয়া হয়, এখন কি আপনাদের বিশ্বাস হয় যে আমরা আর কোনো পৃথিবী আবিষ্কার করতে পারলাম না? এই পৃথিবী কিয়ামতের ময়দান হইতে পারে না? এই মঞ্চটা কি ছোট মনে হয় আপনাদের জন্য? তার অসুবিধাটা কোথায় এত চিন্তা করতে? অনেকে মনে করে ঠেলাঠেলির সাথে হয়তো আমার বিচার হবেও না, মাঝখানে সেরে যাবো, এরকম না। আচ্ছা, আরো স্পষ্ট কোরআনে আছে যে আপনার ইয়াউমা তুবাদদালুল আরজু গায়রুল আরজ, স্মরণ করেন সেই দিনের কথা যেদিন এই পৃথিবীকে বদলায় দেওয়া হবে অন্য কিছুর দ্বারা। তার মানে পৃথিবী আরজ বলি এখন, এটাকে বদলায় দেওয়া হবে হাসরের ময়দান নামে। এখন বলি পৃথিবীর ময়দান, এটা তখন হবে হাসরের ময়দান, কিয়ামতের ময়দান, কিয়ামতের ফিল্ড। বাস এতটুকুই, আর কিছু না। তো শুধু এখানেই শেষ না, আপনারা সূরা জুমারে পাবেন ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসনাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। এই সমস্ত আয়াত দ্বারা মনে হচ্ছে আর যে আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে আবার কিয়ামতের ময়দান হিসেবে সাজাবেন, এতে আমাদের কোনো চিন্তার কারণ নেই। তো এই জন্যই কোরআনে বলা হচ্ছে যে মক্কার কাফরা বলে উঠলো, তো আমাদের এত বড় বড় পাহাড়গুলোর কি অবস্থা হবে? আপনি তো বাস এরপর আল্লাহ তাআলা সে প্রশ্নের উত্তর দেন যে ঠিক আছে, শুনো তোমাদের পাহাড়গুলোর কি হবে। وَيَسْأَلُونَكَ عَنِ الْجِبَالِ فَقُلْ يَنسِفُهَا رَبِّي نَسْفًا فَيَذَرُهَا قَاعًا صَفْصَفًا لَا تَرَى فِيهَا عِوَجًا وَلَا أَمْتًا। এদেরকে বলে দেন আপনি যে এরা তো আপনাকে জিজ্ঞাসা করতেছে যে পাহাড়গুলোর কি হবে, তো এদেরকে একটু বলেন যে এই পাহাড়গুলোকে এগুলোর অবস্থা এমন হবে যে এগুলো বালুর মতো আমি এগুলোকে উড়াই দিব। ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা। হাদিসে পাওয়া যায় যে প্রথমে এর মধ্যে আমাদের যেমন অনেক সময় বোল্ডেজার অথবা ডাইনামিক পাওয়ার দ্বারায় লাগায় যখন ফিট করে আস্তে উঁচা জিনিসটা সমান হয়ে যায়, ঠিক এরকম হবে যে বলা হয় এরকম ভাবে তুফান বা বাতাস আসবে যে পুরো পাহাড়টা এরকম তুলার মতো ধুনা হইতে থাকবে, তুলার মতো উঠতে থাকবে। এরপরে যেখানে যেখানে মাটির প্রয়োজন সেখানে এটাকে সমান করে দেওয়া হবে। প্রথম তো আমরা মাটি ফাটাই, এরপরে বুলডোজার মেশিন দিয়ে মুখে করে নিয়ে এটা সমান করে দেওয়া হয়। আল্লাহ তাআলা এটা স্বয়ংক্রিয়ভাবে হবে, বাতাসে উড়ে সেখানে সেখানে সমান করে দিবে, যেখানে যেখানে নিচে আছে আর যেখানে উঁচা আছে সেখানে যাবে না, বা সমান হয়ে গেল, শেষ। তাহলে কোথায় পড়বে? যায় সমুদ্রে পড়বে, অথবা সমুদ্রের নিচে মাটিটাকে আল্লাহ তাআলা লাটুমের মাথার মতো উপরের দিকে উঠাই দিবেন, বা শেষ, আর হয়ে গেল। সমুদ্রের মাথা কেটে যেখানে কম আছে সেখানে দিয়ে পাহাড়ের মাথা কেটে সমুদ্রে ফেলে দিবেন, শেষ হয়ে গেল। এটাই বলতেছে ইয়াতাখাফাতুনা বাইনাহুম ফায়াযারুহা কাআন সাফসাফা। এরপরে আমি পুরো জমিনটাকে সমান করে দিব, লা নাবাতা ফিয়া ওয়ালা বানা। সেখানে না থাকবে কোনো ফসল, ফল ফলাদি, না থাকবে কোনো বিল্ডিং, কিছুই থাকবে না, টুইন টাওয়ার থাকবে না। সুতরাং যে টাওয়ারে করেন কোনো টাওয়ার টিকবে না, তখন সব গ্রাউন্ড হয়ে যাবে, গ্রাউন্ড ফ্লোর, আর কোনো ফ্লোর থাকবে না। লা তারা ফিহা ইওয়াজা ওয়ালা আমতা। আল্লাহ তাআলা আরো এটাকে ক্লিয়ার করতেছেন যে সেখানে তোমরা দেখতে পাবে না কোনো নিচু জায়গা, কোনো উঁচু জায়গা। ইয়াউমাইযি ইয়াত্তাবিউনা দাইয়ালা। নিচু উঁচু হলে তো একটু পলানো জায়গা থাকতো, পাহাড়ের পাশ দিয়ে বলায় থাকবে, দেখলো না, সব সমান, কোন দিকে যাবেন? সেদিন মানুষ শুধু কি করবে? ইয়াউমাইযিন, সেদিন ইয়াত্তাবিউনা দাই, একজন আহ্বায়ককারীর আহ্বানকে সবাই শুধু শুনবে, একটা অ্যানাউন্সমেন্ট শুনতে পাবে, আর সেই অ্যানাউন্সমেন্টের দিকে শুধু দাবিতে হতে থাকবে, দৌড়তে থাকবে। লা বক্রতা নাই। পৃথিবীতে তো এখন মাইক লাগায়া কত কিছু লাগায়া বলে আল্লাহ এক, জান্নাতের পথে আসি, সরল পথের দিকে আসি, কত বিভিন্ন ব্যানারে ইসলামের কথা হচ্ছে, সরল পথ, সহজ পথ, সঠিক পথ, এসেনশিয়াল অফ ইসলাম,
কত কিছু শোনার কোনো পথে নাই, সেই দিন বাস একটাই লা ইবাজা, কোনো বক্রতা নাই যে এটা থেকে কান বন্ধ করে আরেক দিকে যাবেন, সে পথ নাই। লা ইবাজা লা ওয়া খাশাআতিল আসওয়াতু লিররহমান, সকলের চক্ষু অবনমিত হয়ে থাকবে, ভীত সন্ত্রস্ত থাকবে। লিররহমান, কার জন্য? আল্লাহর জন্য। ফালা তাসমাউ ইল্লা হামসা, এবং কেউ কথাও বলবে না, তবে হ্যাঁ কিছু ফিসফিস আওয়াজ শুনবা। ফিসফিস কিছু আওয়াজ তো হবে। যারা অপরাধ করে তারা তো বাস শেষ, কিভাবে আর পার পাওয়া যায়? ফিসফিস কিছু কথা বলবে, দোস্ত কিছু করা যায়, কিছু আছে, কি করা যেতে পারে? ফালা তাসমাউ, কোনো আওয়াজ শোনা যাবে না। হযরত ইবনে আব্বাস বলেন যে শুধু কখনো কোথাও পাওয়া যায় শুধুমাত্র কদমের, আমাদের যে স্টেপ পড়বে, একটা যখন হাঁটার একটা আওয়াজ আছে না, এই আওয়াজটা পাওয়া যাবে, আর কোনো কথা নাই। অপরাধীর মতো যেতে থাকবে সবাই। ইয়াউমাইদিন, স্মরণ করুন সেই দিনের কথা, লা তানফাউ শাফাআ, কোনো সুপারিশ কাজে আসবে না সেদিন। আজকে তো এখন তো হয় বিপদে পড়লে প্রথমেই টেলিফোন, যে বড় যে উপর থেকে উপরওয়ালার ফোন আসছে, ছেড়ে দেন, ছেড়ে দিতে হবে। কেন? উপরওয়ালার কুটুম্ব আত্মীয় হয়, তাই নাকি? কোন সাইডের? বলে যে ওয়াইফের সাইডের, তাহলে তার কোনো কথা নাই, তাড়াতাড়ি ছাড়ো, না হলে না ছাড়লে আমাকে শালা বানাই নিবে আবার। তো ইয়াউমাইদিন লা তানফাউ শাফাআ, স্মরণ করুন সেদিনের কথা, কোনো সুপারিশ খাটবে না। মানে না আপনার সম্পদে কাজে আসবে। এই জন্য আরেক সূরায় আছে যে যারা নাকি অত্যাচারী, যারা নাকি ক্রাইম করে পৃথিবী থেকে গিয়েছে, তারা বলবে আজকে আমার কিংডমও কাজে আসতেছে না, আমার সন্ততি কাজে আসতেছে না, আমার সম্পদও কাজে আসতেছে না, কি করব আমি? ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া রাদিয়া লাহু কওলাহা, একমাত্র ওই ব্যক্তি সুপারিশ কাজে আসবে যাকে আল্লাহ তাআলা অনুমতি দিবেন এবং যার বক্তব্যের ব্যাপারে আল্লাহ তাআলা সন্তুষ্ট, সেটা হলেন আপনারা। যারা এই পৃথিবীতে আল্লাহর কথা শুনেছে, আল্লাহ তাআলা কাল ময়দানে মাহশারে তাদেরকে সুযোগও দিবেন যে তোমরা এই পৃথিবীতে কষ্ট করে ভোর রাত্রে যখন নাকি আর কেউ ঘর থেকে বাইরে হতো না, শুধু আমাকে খুশি করার জন্য, একমাত্র ফর দ্য সেক অফ মি, তুমি আসিয়া ফজর নামাজ পড়তা, কেউ দেখতো না, তারপরে তুমি আমলগুলা করতা। তো সেদিন তুমি এত কষ্ট করে আমাকে হ্যাপি রেখেছো, আজকে আমি তোমাকে হ্যাপি রাখার দায়িত্ব, যাও কি চাও দিব আমি। জি, বলে যে একমাত্র ওই ব্যক্তির বক্তব্য বা ওই ব্যক্তিকে সুপারিশ করার ক্ষমতাও আল্লাহ তাআলা দিবেন যার বক্তব্যের ব্যাপারে আল্লাহ তাআলা হ্যাপি ছিলেন এই পৃথিবীতে। ফরাজিয়া লাহু কওলা। তো এই জন্য আল্লাহ আমাদের সকলকে এই পৃথিবীতে এমন ভাবে লাইফ লিড করার তৌফিক দান করেন যাতে করে আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান, আল্লাহর সন্তুষ্টি যেন আমাদের সাথে হয়ে যায়, আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি নিয়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ভেরি ইম্পর্টেন্ট যে একটু কষ্ট নষ্ট করে যদি আল্লাহর সন্তুষ্টি নিয়ে মৃত্যুবরণ করতে পারেন, তো কাল ময়দানে মাহশারে আপনার সন্তুষ্টির কেয়ার আল্লাহ তাআলা করবেন ইনশাআল্লাহ। এখানে আল্লাহ তাআলা বলতেছিলেন ইল্লা মান আযিনা লাহু ওয়া রাদিয়া লাহু কওলা ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। হযরত ইবনে আব্বাস বলেন যে কাদের বক্তব্য, কাদের কথা আল্লাহ শুনবেন, কাদেরকে আল্লাহ তাআলা সুপারিশ করার ক্ষমতা দিবেন, এখানে বলতেছিলেন যারা নাকি মিন আহলি লা ইলাহা ইল্লাল্লাহ, যারা লা ইলাহা ইল্লাল্লাহর গ্রুপে, আমরা বলি না হিজবুল্লাহ, আল্লাহর বাহিনী, যাদের মন্ত্র তন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ, যাদের স্লোগান লা ইলাহা ইল্লাল্লাহ ছিল, যাদের স্লোগান অন্যটা হবে, বাস ওই স্লোগানের সাথে দাঁড়াবে, তাহলে সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। বাস এটা যদি হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর ঝান্ডার নিচে দাঁড়াবেন। আর সকল ক্ষমতার উৎস জনগণ, জনগণের সাথে দাঁড়াবেন। জনগণ তো বিরাট বিশাল বিশাল বাহিনী পাওয়া যাবে, সেই জনগণ দিয়ে মন বাঁচানো যাবে না, সেই দিন কিছুই করা যাবে না। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আমি আল্লাহ তোমাদের কি তোমাদের পিছনে আর কি তোমাদের সামনে সবকিছু জানা আছে। ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা, আর আল্লাহর যেই নলেজ, আল্লাহর যেই আমাদের সম্পর্কে জানার যেই পাওয়ার, এটাকে আর অন্য কোনো কিছু দ্বারা আপনি, আমরা এখন বলি না ডিডাক্ট করা অথবা এটাকে সেন্সর, কোন সেন্সরে আল্লাহর জ্ঞানকে কি করতে পারবে না, কভার করতে পারবে না। আর আল্লাহ তাআলার জ্ঞান আমাদের প্রত্যেকটা জিনিসকে, প্রত্যেকে যদি ইন্ডিভিজুয়াল অন্ধকারে কিছু করে থাকি সেটাকেও ক্যাচ করা আছে, ওয়াচ করা আছে, রেকর্ড করা আছে, লোড করা আছে। সো আল্লাহ তাআলা বলেন যে কাল ময়দানে মাহশারে যখন আসবা, প্রিভিয়াসে তুমি কি করে আসছো, রাতের অন্ধকারে কি করে আসছো, সব আমার কাছে আছে রেকর্ড, সেগুলো আমি। ওয়ানাতিল ওয়াজুহু লিল হাইয়িল কাইয়ুম, কিয়ামতের ময়দানে অবস্থাটা এরকম হবে যে ওয়ানাতিল ওয়াজুহ, চক্ষু অবনমিত হবে একমাত্র লিল হাইয়িল কাইয়ুম, ওই সত্তার জন্য যিনি হাই, যিনি কাইয়ুম। হাই মানে চিরঞ্জীব, জীবিত, কখনো ঘুমান না, কখনো পরাক্রমশালী। ওয়াজুহু লিল হাইয়িল কাইয়ুম। ইয়া আল্লাহ,
ওয়াকাদ খাবা মান হামালা যুলমা, কিন্তু ধিক্কার ওই ব্যক্তির জন্য, আফসোস ওই ব্যক্তির জন্য, এবং ধ্বংস হবে ওই ব্যক্তি যে নাকি জুলুম করেছে। আর জুলুম কাকে বলে বলুন তো দেখি? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় জুলুম, যে নাকি আমাকে রিজেক্ট করেছে, যে আমাকে মানতে বলছে যে না এক আল্লাহ মানা জরুরি না। হ্যাঁ, আল্লাহ একজন আছেন, তবে এই নিখিল পৃথিবী চালানোর জন্য এক সত্তা কম হয়ে যায়, আরো কিছু সত্তা অ্যাড করলে তারপরে হয়, এরপর আরো কিছু সত্তা অ্যাড করলাম, সেটা হবে না। ওয়াকাদ খাবা মান হামালা যুলমা ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাত। যখনই কোরআনের এটা একটা সৌন্দর্য, যখনই কোরআনের মাঝে আস্তিকের কথা আসবে, নাস্তিকের কথা আসবে, যখন নাস্তিকের কথা আসবে তো আস্তিকের কথা আসবে, যখন জাহান্নামীদের কথা বলে তো জান্নাতীদের কথা বলে, যখন শাস্তির কথা বলে তো নাজনে আমাদের কথাও বলেন আল্লাহ তাআলা। তো এরপরে আল্লাহ তাআলা ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিন, ওই মুমিন তোমরা ভয় পাইও না। শুনো, যদি সৎ কাজ করে থাকো তাহলে একদম হলো ঈমান হতে হবে, দ্বিতীয় হলো সৎ কাজ করতে হবে। সব এখানেও দেখেন ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাত ওয়া হুয়া মুমিন ইন দ্য স্টেজ অফ ঈমান। যদি তুমি কোনো কাজ করে থাকো সে কাজটা কিভাবে হতে হবে? ইন দ্য স্টেজ অফ ঈমান, ঈমানের স্টেজের উপর দাঁড়ায়া। বেঈমানের স্টেজের উপর দাঁড়ায়া সারা পৃথিবীকে হেল্প করলে কোনো লাভ হবে না, কারণ তুমি আসল জায়গায় রং, জিরো। তাহলে আমাদের স্টেজ হতে হবে ঈমানের উপরে, তারপরে সৎ কাজ করতে হবে। তাহলে ঈমান বা বেঈমানের স্টেজের উপরে হলে সেটা আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হবে না। এটাই আল্লাহ তাআলা বলতেছেন কোরআন আরো বিভিন্ন জায়গায়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য ফিরদাউসি নুজুল। আরেক জায়গায় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, যদি ঈমান আনো এবং আমল করো তাহলে খায়রুল বারিয়া, সবচেয়ে উৎকৃষ্ট জাতি, না হলে নিকৃষ্ট। ঠিক এখানেও যে হে ঈমানদাররা শুনো, ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাত, হয় নেককার, যারা নাকি তোমরা নেক কাজ করেছো, তবে কি অবস্থায়? ওয়া হুয়া মুমিন ফালা ইয়াখাফু যুলমা ওয়ালা হাযমা, ওই যে তোমাদেরকে আমি একটু ভীতি প্রদর্শন করেছি কিয়ামতের ময়দানে, চোখ বিবর্ণ হয়ে যাবে, চেহারা কালো হয়ে যাবে, মুখ দিয়ে কোনো আওয়াজ বাইর হবে না, স্মরণ করো সেদিন তোমাদের কোনো অসুবিধা হবে না। ফালা ইয়াখাফু, কোনো ধরনের ভীতি তোমাদের মধ্যে আসবে না। ওয়ালা হাযমা, আর তোমরা যে সৎ কাজ করেছো এর প্রতিদান দেওয়ার ক্ষেত্রে আমি কোনো ধরনের কমিও করব না, স্বল্পতাও করবো না। এরকম না যে একটু বেশি হয়ে যায়, তোমার এতগুলো হজ 10টা হজ ডিলিট করে দিলাম, এগুলো সব দিব না। নো, ওয়ালা হাযমা, কোনো ধরনের একটা হলো কোনো ভয় ভীতি থাকবে না তোমাদের। আর তোমাদের উপরে তোমাদের যে রিওয়ার্ড পাওয়া সেটা পূর্ণ আমি দিব। তোমাদের যে পুরস্কার দেওয়া প্রমিস আমি করেছি সেটা 100% আমি পুরস্কৃত করব তোমাদেরকে ইনশাআল্লাহ। ফালা ইয়াখাফু যুলমা ওয়ালা হাযমা ওয়া কাযালিকা আনজালনাহু কুরআনান আরাবিয়্যা। এরপর আল্লাহ তাআলা, তাহলে আমি বললাম যে মক্কার সূরাগুলোর মধ্যে আলোচনা থাকবে তাওহীদ, ওয়াননেস অফ আল্লাহ, রিসালাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যতা নিয়ে, এবং কিয়ামতের আলোচনা। তো প্রথমে আল্লাহ তাআলা এই যখন শুরু করি সেখানে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের ঘটনা আলোচনা করে বললেন, দেখো আমি এটা আপনার কাছে আলোচনা করেছি যেটা আপনি জানতেন না, এর মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী এটা স্বীকৃতি পাওয়া গেল। এরপর কিয়ামতের আলোচনা করলো। কিয়ামতের আলোচনার পর আবার আল্লাহ তাআলা এখানে বলতেছেন আমি এই সব আলোচনা কোরআনে আরবি ভাষার মাধ্যমে আপনার কাছে দিয়েছি, কেন? যাতে করে আপনার সামনে যারা আছেন এরা বুঝে, এরা যাতে আপনাকে এই ব্লেমটা না দেয় আপনি কোন ভাষায় মেসেজ আনছেন আমরা কিছুই বুঝি না। ওয়া কাযালিকা আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, আপনি এদেরকে বলেন এই জন্যই আমি কোরআনকে নাজিল করেছি, এইভাবে আমি এই কোরআনকে নাজিল করেছি। কোরআন মানে বুক, কনস্টিটিউশন যেটা আমাদের সামনে আছে, এটাকে আমি নাজিল করেছি আরবি ভাষায়। কোন ভাষায়? এই জন্য ভাই, আমরা যদি কোনো ভাই কখনো কোনো ভাষাকে প্রায়োরিটি দিতে চাই আফটার আওয়ার মাতৃভাষার পরে, মাদার টাং এর পরে যদি কোনো ভাষাকে প্রায়োরিটি দিতে চাই সেটা আরবি ভাষা। আরবি ভাষা অনেক ভাইয়ের ভিতরে একটা রোগ আছে, আলহামদুলিল্লাহ ইংরেজি ভাষা তো শিখছেন, এখানে দরকার আছে দেখি ইন্টারন্যাশনাল, সেটাও ভিন্ন জিনিস। কিন্তু কোনো ভাষার যদি কখনো আপনার ভিতরে শখ জাগে, একটু হয় যে আমার একটা হবি জাগছে একটা ভাষা শিখবো, তো সেটা যেন আমাদের স্প্যানিশ অথবা ফ্রান্স অথবা হিন্দি উর্দু এগুলো না হয়ে আরবি ভাষা হয়। কারণ লোগাতুল কোরআন, কোরআনের ভাষা, লোগাতু আহলিল জান্নাহ, জান্নাতবাসীর লোগাত হবে, লোগাতুল্লাহ আল্লাহর ভাষা। এবং আপনার যেই কবরে আপনাকে জিজ্ঞাসা করবে সেটাও লোগাতুল কবর, কবরের সেটা হবে। ময়দানে মাশারের আলোচনা সেটাও এই ল্যাঙ্গুয়েজটা হবে আরবি। এই জন্য আরবি শিখার চেষ্টা করি আমরা ইনশাল্লাহ। আমাদের অনেকের ব্রেন এত শার্প, আমরা একটু চেষ্টা করলে, এখন এগুলো এত সফটওয়্যার এসে গিয়েছে আপনার টিচারের কাছে যাইতে হবে না, একটু চেষ্টা করলে ইউটিউবের মাধ্যমেও আপনি শিখতে পারেন। কোরআনের ভাষা শিখতে চেষ্টা করি, তারপরে তো আপনি কোরআনের মর্ম কথাটা বুঝতে পারবেন। ওই মর্ম যখন বুঝবেন তখনই তো আপনার হৃদয়টা ফিল করবে, আর তখনই আপনার হৃদয় থেকে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা, পাওয়ারটা আর বাড়বে। এই জন্য আমরা লোকাতুল কোরআন শিখতে চেষ্টা করি। অনেক ভাই আছে যখন ইংরেজি শিখি এরপরে একটুখানি
স্প্যানিশ ভাষা শিখতে চায়, কেন? অপরচুনিটি আছে, একটু চাকরি ভালো হবে, হ্যাঁ স্পানাল এটা সেটা আরো কি কি এগুলো শিখেন না ভাই, একটু কোরআন শেখার চেষ্টা করি, কোরআনের ভাষাটা শেখার চেষ্টা করি। ওয়াকাযালিকা আনসালনাহু কুরআনান আরাবিয়্যা, আমি কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি। কেন? ওয়াসাররাফনা ফীহি মিনাল ওয়াঈদ, এবং এই কোরআনের মাঝে আমি বারবার রিপিট করেছি শাস্তির কথা, জাহান্নামের শাস্তির কথা, এরকম জাহান্নাম, এরকম জাহান্নাম, জাহান্নামীদের এই শাস্তি হবে, এরকম শাস্তি হবে। কেন? যাতে করে তোমরা একটু সতর্ক হও, একটুখানি বিপদগামী থেকে সরে আসো, বিপদের পথটা ছেড়ে সৎ পথে আসো, তোমরা যে পথভ্রষ্ট হয়েছে সেখান থেকে সরল পথে আসো। এই জন্যই আমি কোরআনকে আরবি ভাষা নাযিল করেছি, ওয়াসাররাফনা ফী মিনাল ওয়াঈদ লাআল্লাহুম ইয়াত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করে কুফরি থেকে সরে আসো, নাস্তিক্যবাদী থেকে এসে আস্তিক্যের দিকে তোমরা আসো। আও ইউহদিসু লাহুম যিকরা, তোমাদের অন্তরে যেন এটা একটা রেখাপাত করে বারবার। এই জন্য কোরআনকে আমি আরবি ভাষা নাযিল করেছি। অন্য ভাষা হলে আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বললাম না যে না তোমার কোরআন মানি না, কিন্তু পিছে পিছে তো পড়তে পারে, দেখি বইটার কথা এতবার বলে, একটু পড়ে দেখি কি বলে। এই জন্য মক্কার কাফিরদের তোমরা নিজেরাই পড়ে দেখো, মনে হয় তোমাদের কাছে যে এটা মুহাম্মদের বানানো, পারো একটা লাইন বানাও, একটা সেন্টেন্স বানানো কোরআনের মতো, হাজার চেষ্টা করিতে পারে নাই। তো ফালা ইয়াখাফু যুলমা আও ইউহদিসু লাহুম যিকরা লাআল্লাহুম ইয়াত্তাকুন আও ইউহদিসু লাহুম যিকরা ফাতাআলা আল্লাহুল মালিকুল হক, আল্লাহর এক আল্লাহর ঘোষণা করো, এক আল্লাহর ইবাদত করো, যিনি আহকামুল হাকিমিন, রাজাদিদার বাদশাদের বাদশা, আল মালিক আল হক। ওয়ালা তা'জাল বিল কুরআন মিন ক্বাবলি, এই পর্যন্ত ছিল আলোচনার বক্তব্য, বুঝছেন? এরপরেই এই আয়াতের মাঝখানে আল্লাহ তাআলা বলতেছিলেন, আল্লাহ তাআলা আলোচনাটা করছেন তো কোরআনটা নাযিল করেছে কোন ভাষায়? আরবি ভাষায়। সুতরাং যে আল্লাহ এই কোরআন নাযিল করেছেন ওই আল্লাহরই উপাসনা করো। যদি কোনো মানে সত্তাকে নিয়ে মিছিল করতে চাও, সেটা কোন সত্তার মিছিল করো? এক আল্লাহর মিছিল করো। ফাতাআল্লাহুল মালিকুল হক, যেটা সত্য আর বাকি সব মিথ্যা, আর সব মিথ্যা। এটা বলার পর আল্লাহ তাআলা বলেন ফালা তা'জাল ওয়ালা তা'জাল বিল কুরআন মিন ক্বাবলি আন ইউকযা ইলাইকা ওয়াহয়ু, আপনি কোরআনটা আপনার উপর সম্পূর্ণ অবতীর্ণ হওয়ার আগে এটাকে রপ্ত করার জন্য ত্বরান্বিত করবেন না, তরাপ্রিয় হবেন না, জলদবাজি করবেন না। কেমন জানি লাগে না বক্তব্যটা? অর্থাৎ এটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি কোরআন নাজিল হয়, তো ওনার ভিতরে একটা পেরেশানি কাজ করতো যে জানি আমি কোনো ইনফরমেশন আমার মিসিং হয়ে যায় কিনা বা আমি ভুলে যাই কিনা, তো উনিও মুখে রপ্ত করা শুরু করতেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতেন, উনিও মুখে মুখে পড়া শুরু করতেন। তো আল্লাহ তাআলা বলেন দেখেন আপনি এত ত্বরান্বিত করবেন না, আপনি এত দ্রুত মুখস্থ করার চেষ্টা করবেন না, কমপ্লিট আমার মেসেজটা শেষ করার পরে তারপর আপনি শুরু করবেন। আর আপনি পেরেশান হবেন না, আপনার মনে রেখাপাত করে দেওয়ার জন্য, আপনার মনে এটাকে বসে দেওয়ার দায়িত্ব আমার, এই জন্য আপনি এত চিন্তা করবেন না। কোরআন আরেক জায়গায় আছে লা তুহাররিক বি লিসানাকা লিতা'জালা বি, আপনি আপনার জিহ্বাটাকে এত বেশি নাড়াচাড়া করবেন না যে যাতে করে আপনার থেকে কোরআনের কোনো অংশ ছুটে না যায়। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআন, আমি আল্লাহর দায়িত্ব এটা, যে আপনার অন্তরে ইনস্টল করার দায়িত্ব কার? আমি আল্লাহ। তো আল্লাহ বলে যে আপনার এত চিন্তাটা কোথায়? আল্লাহ যদি ইনস্টল করার দায়িত্ব নেন তাহলে কিছু এখান থেকে ছুটবে? আমাদের না অনেক সময় একটা ক্লিক না করার কারণে ছুটে গেল, আর যে এর মাঝখানে না করতে পারলে এটা ছুটে যাবে। তো এই জন্য কোরআন আরেক জায়গায় আছে যে আপনি আপনার জিহ্বাকে নাড়াচাড়া করবেন না। এখানেও ঠিক ওই বক্তব্য যে আল্লাহ তাআলা সম্ভবত মক্কি সূরা উনি বারবার চেষ্টা করতেছেন যে জিবরাইল যা বলতেছে সাথে সাথে আমি মুখস্থ করেন। আল্লাহ বললেন ওয়ালা তা'জাল বিল কুরআন মিন ক্বাবলি আন ইউকযা ইলাইকা ওয়াহয়ু, ওহীটা পরিপূর্ণ, ওহী মানে আল্লাহর পক্ষ থেকে যে ওহী বাণী পরিপূর্ণ আপনার কাছে আসার আগে আপনি প্রাপ্ত করার চেষ্টা করবেন না। এটা আমার দায়িত্ব, আমি দিয়ে দেব, আপনাকে মুখস্থ করাই দেব। লা তুহাররিক বি লিসানাকা লিতা'জালা বি, বরং আপনি এটা বলতে পারেন ওয়া কুর রাব্বি জিদনি ইলমা, ও আল্লাহ ইনক্রিজ মাই নলেজ, ও আল্লাহ ইনক্রিজ মাই নলেজ, রব্বি জিদনি ইলমা। এই জন্য আমাদের বাচ্চাদেরকে বলি সবসময় যেন এটা পড়ে, ও আল্লাহ ইনক্রিজ মাই নলেজ, রব্বি ও আমার প্রভু, জিদনি মানে বাড়ায় দেওয়া, ইলমা মানে নলেজ, রব্বি জিদনি ইলমা। এই জন্য আমরা কোরআন শরীফ পড়ার আগে অনেক সময় পড়ি এটা ওয়ালা তা'জাল বিল কুরআন মিন ক্বাবলি আন ইউকযা ইলাইকা ওয়াহয়ু ওয়া কুর রাব্বি জিদনি ইলমা ওয়া লাকাদ আহিদনা ইলা আদামা ফানাসিয়া ওয়া লাম নাজিদ লাহু আযমা। এই আয়াত থেকে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব। এটা এই রুকুর সর্বশেষ আয়াত, কিন্তু এই আয়াতটা বলে আল্লাহ তাআলা এর পরের যে প্যারা ওর দিকে ইঙ্গিত করতেছেন, সেটা হলো ওয়া লাকাদ আহিদনা ইলা আদামা, আমি হযরত আদম আলাইহিস সালাম থেকে অঙ্গীকার নিয়েছি, কিন্তু অঙ্গীকারটা পুরো করার ক্ষেত্রে আমি
তা মানে পুরা আজম তার থেকে পাই নাই। এই আলোচনাটা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা পরিপূর্ণ করব। এটা হলো এই বক্তব্যের এই রুকু সর্বশেষ আয়াত। এরপরে দ্বিতীয় সপ্তম নম্বর রুকু শুরু হবে ইনশাআল্লাহ। এই আয়াত দিয়ে আমরা আগামী সপ্তাহে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো আমল করার তৌফিক দান করুক। বিশেষ করে আজকে একটা আলোচনা করেছি যে যখনই, সেটা হলো এই যে যখনই কোথাও কোনো ফিতনা আসবে, ফিতনার যে যদি দেখি, তো আমরা প্রথমে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তুমি আমাকে ফিতনায় পতিত করবা না, আমাকে মিসগাইড করবা না। এই জন্য আমরা সবসময় খুতবার শুরুতে একটা সেন্টেন্স পড়ি, মাই ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে গাইড করেন, নো ওয়ান ক্যান মিসগাইড হিম। আর আল্লাহ যাকে গাইড দেন, মিসগাইড করেন, নো ওয়ান ক্যান গাইড হিম। যদি আল্লাহ কাউকে মিসগাইড করেন, কেউ গাইড করতে পারবে না। আর আল্লাহ যদি কাউকে গাইড করেন, তো সারা পৃথিবী চেষ্টা করলে তাকে মিসগাইড করতে পারবে না। এই জন্য আল্লাহর কাছে শুধু দোয়া করো, আল্লাহ আমাকে তুমি তোমার গাইডে রাখো, তোমার গাইডেন্সে থাকতে চাই, তোমার ওয়াচে থাকতে চাই, অন্য কারো ওয়াচে যেতে চাই না। আর কোনো দলের আমার প্রয়োজন নাই, তোমার দলভুক্ত করে আমাদেরকে রাখো। মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা যেন হিজবুল্লাহ এবং ওই দলে নিজেদের নামটা ভুক্ত থাকে, যেই দল কাল ময়দানে মাহশারে হাসতে হাসতে জান্নাতে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো শ্রবণ করার তৌফিক দান করেন। আমাদের তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় যে পর্বটা সাধারণত আমরা আলোচনা করি, এবং এই আলোচনার মেইন উদ্দেশ্য থাকে বা মেইন অডিয়েন্স যে যাদেরকে শ্রোতা মনে করি আলোচনা করি মা বোনরা। আজকের জুমাতে আমি একটা আলোচনা করেছি, আমি ওখান থেকে একটুখানি আলোচনা আনতে চাই যে ব্যালেন্সিং। আজকে আমার জুমার বক্তব্য ছিল ব্যালেন্সিং, যে আমাদের তিনটা লাইফ আছে, ফ্যামিলি লাইফ, কাজের একটা লাইফ, আর রিলিজিয়াস একটা লাইফ। যেটাকে আর একটু সহজ করলে আমরা বলতে পারি ব্যালেন্সিং বিটুইন ওয়ার্ল্ডলি অ্যান্ড স্পিরিচুয়াল লাইফ, অথবা আরো একটু সহজে আমরা বলি বিটুইন দিন অ্যান্ড দুনিয়া, বিটুইন দিন অ্যান্ড দুনিয়া, অর্থাৎ দিন এবং দুনিয়াটাকে ব্যালেন্স করা। এই ক্ষেত্রে আমি আসি বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রির জন্য, যেটাকে খুব বেশি জরুরি মনে করি। যে আমরা অনেক কাজ করি, এতে কোনো ভুল নাই, কিন্তু আমাদের ব্যালেন্সিং এর ব্যাপারটা ঠিক থাকে না। আমাদের কেউ কেউ হইতে পারে এরকম যে আমরা এত বেশি কাজ করি বা আমাদের অ্যাটেনশন ফোকাসটা আমাদের কর্মক্ষেত্রে এত বেশি থাকে যে ফ্যামিলি লাইফ আমাদের নিচের দিকে যাইতে থাকে। অথবা এর বিপরীতে অনেক সময় এরকম হয় যে ফ্যামিলি লাইফটাকে ঠিক আছে আমি ব্যালেন্সে রাখছি, কিন্তু কর্মক্ষেত্র আমার অনেক নিচে। অথবা অনেক সময় এরকম হতে পারে কর্মক্ষেত্র আর ফ্যামিলি লাইফটাকে আমরা ঠিক রেখেছি, আপডেট বা আপগ্রেড করে রেখেছি, রিলিজিয়াস ফিল্ডটা আমার নিচে, লাইফটা আমার নিচে। তো এই জন্য আমাদের সকলকে এই বিষয়টা শিখতে হবে যে ব্যালেন্স করা। যদি ইমব্যালেন্স থাকে, যেমন গাড়ি যখন নাকি চাকাগুলো চারোটা চাকা লাগানো হয়, তো রোটেশন নামে একটা শব্দ ওখানে ব্যবহার করে, রোটেট করে তারা, রোটেট অর্থাৎ অ্যালাইনমেন্ট বলে, এক্স্যাক্টলি ওয়ার্ড অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট যদি ঠিক না থাকে তাহলে আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, যে কোনো সময় চাকাগুলো ছুটে যেতে পারে, এবং যেটার লাস্ট হলো যে আপনার অ্যাক্সিডেন্ট। তো আমাদের এই অ্যালাইনমেন্ট শব্দটা সুন্দরী, অর্থাৎ লাইফ একটা চাকা, একটা হলো ফ্যামিলি লাইফ, এই নামে একটা চাকা আছে, একটা হলো কর্ম যেখানে জব করি বা চাকরি করি বা বিজনেস করি, এটা একটা লাইফ, সোশ্যাল একটা লাইফ, আর একটা হলো আমার রিলিজিয়াস লাইফ। এই চাকাগুলোর অ্যালাইনমেন্ট যদি ঠিক না থাকে তাহলে অ্যাক্সিডেন্ট করবেন। এটা করার কি, সেটা হলো যে প্রায়োরিটি দেবেন, যে প্রথমে আমার কোন চাকার অ্যালাইনমেন্টটা ঠিক হতে হবে। প্রথম তো হইলো যে মানুষ, পারপাস অফ দ্য লাইফ, আমাদেরকে সৃষ্টি করার পারপাসটা কি? ওয়ারশিপ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতিকে সৃষ্টি করছি আমার ইবাদত করার জন্য। তো প্রথম তো হলো আমার রিলিজিয়াস লাইফে ঠিক আছে কিনা এটা ঠিক করবো আমি। বেসিক 5 ওয়াক্ত নামাজ পড়া, তেলাওয়াতে কোরআন করা, কিছু সদকা যাকাত করা, অবলিগেশন বা অবলিগেটরি যে ইবাদতগুলো আছে সেগুলো করা, এই অ্যালাইনমেন্ট এটা ঠিক করা। এরপর হলো ইয়া আইয়ুহান নাস কু আনফুসাকুম, আমার নিজে 3.5 বডির মাঝে যখন নাকি দিন এসে যাবে, আমার ফ্যামিলির মাঝে আসছে কিনা। অনেকে আছি আমরা সোসাইটির বড় বড় লিডার, অনেক বড় বড় বক্তব্য দিই, কিন্তু আমার ফ্যামিলির মাঝে দিন নেই, সেটা ঠিক করতে হবে। ফ্যামিলির অ্যালাইনমেন্ট এই নামে যেটা, সেটা ঠিক করার পরে আমার ব্যবসা বাণিজ্য দিকে মন দিতে হবে। কিন্তু আমরা অনেক সময় কি করি যে 18 ঘন্টা 20 ঘন্টা কাজ করি, কাজ করে যখন নাকি আমাদের একসময় রিটায়ারমেন্টের সময় হয় 50 বছর 60 বছর, তো দেখা যায় যে আমার তো ব্যবসা বাণিজ্যের যেটা ওটা রোটেশন ঠিক ছিল, ফ্যামিলি লাইফ পুরাই শেষ। বলে যে 10 বছরের কাজ করি আজকে, জানেন কোনোদিন ছুটি নিই নেই, কোনোদিন ছুটি নেওয়ার প্রয়োজন, কোনোদিন সিক কল করি নাই,
কিন্তু আমরা মনে করতেছি যে আমার বাড়িতে যিনি আছেন আমার জন্য, আমার ওয়াইফ বা ফ্যামিলি, সে একটা পাথর আরে, তার কোনো এক্সপেকটেশন নাই, তার কোনো উইশ নেই, তার কোনো স্বপ্ন নেই। কেন আপনি ছুটি নেন নাই কেন? আপনি তো তাহলে কাজের পূজা করছেন, করতে করতে এমন হয়েছে যে স্ত্রী আর নাই। স্ত্রী জাস্ট ওটাকে একটা পাথর খণ্ডই মনে করে যে একে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন শুধু অফিসে যাবে আর আসবে। বলে যে উনি যেহেতু হাজবেন্ড নামে একটা ঘরের কতগুলো শোপিস দরকার, একটা হলো একটা শোকেস থাকবে, একটা পালং থাকবে, একটা ফ্যান থাকবে, একটা খাট থাকবে, একটা মাইক্রোওয়েভ থাকবে, একটা হাজবেন্ড লাগে, এই জন্য সে আসে আর যায়। শোকেস যেমন মাইক্রোওয়েভের কাজ খাওয়া গরম করা, স্বামীর কাছ টাকা উপার্জন করে আনি দিবে, আমরা খাবো। এই যে ব্যালেন্স না থাকার কারণে আমাদের এরকম হয় না ভাই। প্রত্যেকটা জায়গায় এই জন্য প্রায়োরিটি ফার্স্ট, যে ফ্যামিলি ঠিক আছে কিনা সেটা দেখবেন। ফ্যামিলি ঠিক রেখে কাজের ডিজাইন করবেন। আর আমরা কাজকে ডিজাইন করতেছি, কাজ অনুযায়ী ফ্যামিলিকে ডিজাইন করি। যে আমার কাজে 2 ঘন্টা মাত্র সুযোগ পাওয়া যায়, ওই 2 ঘন্টা ফ্যামিলিকে দিব না। ফ্যামিলিকে কত ঘন্টা সময় দেওয়ার পরে ফ্যামিলির মানে নিড ফুলফিল হবে, ফ্যামিলির নিড ফুলফিল করার পরে যে ঘন্টাগুলো থাকে সেটা কাজের জন্য দিবেন। এখন কে কে বলবেন হুজুর এটা কথা বললেন? দেখেন, আমরা জীবিত আছি কাজের জন্য না, আমরা কাজ করি অতটুকুই। আমরা অনেকে মনে করি যে আমার এই জীবনটা কাজের জন্য, আমার এই জীবনটা কিসের জন্য? কাজের জন্য। সুতরাং as long as my eyes is open, শুধু ওয়ার্ক অ্যান্ড ওয়ার্ক, কাজ করো, যেটা চাইনিজদের রুল, যে বাস ওয়ার্ক, কাজ অ্যান্ড কাজ, এরপরে কাজের বিপরীত আর মরো, বাস কাজ শেষ মরে যাবে। এটা না, বরঞ্চ আমরা এই পরিমাণ কাজ করব যে পরিমাণ কাজ করলে জীবিত থাকবো। এখন উল্টো হয়ে গেছে, যতক্ষণ জীবিত থাকবো কাজে করবো না, না না, এই অতটুকু কাজ করবেন যতটুকু কাজ হলে ওটা দিয়ে আপনি সার্ভাইভ করতে পারেন। আমি এটাকে অনেক সময় বলি, বাথরুমে কতক্ষণ থাকি? যতক্ষণ প্রয়োজন। তো অতটুকু সময় স্পেন্ড করবেন কাজের জন্য যতটুকু হলে আপনার ফ্যামিলি লাইফটা চলে। এখন উল্টো হয়ে গেছে, আপনার 14 জেনারেশন কিভাবে চলবে সেটার জন্য ইনকাম করা হয়। তো ফ্যামিলি লাইফ ডিস্ট্রয় হয়ে যায়। কখনো কখনো রিলিজিয়াস তো আরো বেশি হয়ে যায়, যে ফ্যামিলি লাইফ অথবা নিজেকে নিজের ক্যারিয়ারকে বিল্ড করতে যায়, করতে যায় রিলিজিয়াস নামাজ আর কালাম এগুলো ছেড়ে দেওয়া হয়, ব্যালেন্সিংটা নাই। এই জন্য ভাই, গাড়ির যেরকম চাকাগুলোর রোটেশন ঠিক না করলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে, এরকম আমরা আমাদের লাইফের যে চাকাগুলো, ফ্যামিলি লাইফ নামক একটা চাকা আছে, রিলিজিয়াস লাইফ নামক একটা চাকা আছে, এরপরে সোশ্যাল লাইফ যেখানে আমরা কাজ করব বা জব করব বা চাকরি করি বা ব্যবসা করি, এই সবগুলোর যেন রোটেশনটা আমাদের সুন্দর হয়। এই ব্যাপারে আমাদের একটু যত্নশীল হওয়া উচিত। ইনশাল্লাহ যদি একটুখানি ঠিকঠাক করে চালাতে পারি, ইনশাল্লাহ এই পৃথিবীতেও হ্যাপি, এই পৃথিবীতেও শান্তি, ওই পৃথিবীতেও শান্তি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের এই যে লাইফগুলোর কথা বলছি এগুলো রোটেশন করে সুন্দরভাবে এই লাইফটা লিড করার তৌফিক দান করেন। যেহেতু ব্যালেন্সিং এর কথা বলতেছি, এর মধ্যে সবচেয়ে বড় ব্যালেন্স হলো বিবাহ করার পরে দাম্পত্য জীবন। যেহেতু এখানে আমরা সবাই দাম্পত্য জীবনের সাথে জড়াই আছি, বিবাহের পরে 2টা চাকা একসাথে ঘুরে, যেটা রোটেশন একটু বেশ কম হলে একটা আগে চলে যায় একটা পিছনে চলে যায়। গাড়ির চাকা যদি একটা একটু আগে চলে যায়, সমান না থাকে, একটা পিছনে চলে যায়, গাড়ি চলে না অ্যাক্সিডেন্ট করে? তো দাম্পত্য জীবনের পরে 2টা চাকার মধ্যে খুব সংঘাত হয়। যদি কোনোভাবে একসাথে না রাখতে পারেন তো আপনাকে কোনো না কোনো একটা হারাতে হবে। একটা হলো প্যারেন্টস, একটা হলো ওয়াইফ। এক চাকার নাম হলো একদিকে প্যারেন্টস, একদিকে ওয়াইফ। যদি একটু বেশ কম হয় তো আপনাকে কোনো না কোনো একটা হারাতে হবে। তো এই ব্যালেন্স মেনলি আমি শব্দটা শুরু করছি এই কথাটা আলোচনা করার জন্য, যে দাম্পত্য জীবন, স্ত্রীর ব্যাপারে যদি আপনার বাবা মা বা পাড়া প্রতিবেশী কিছু বলে তাহলে আমাদের কি করণীয়, ব্যালেন্সটা কিভাবে আনবো। আর সবচেয়ে বড় যেটা বললাম, যে বিবাহের পরে প্রত্যেকে এটা সাফার করেন। আলহামদুলিল্লাহ, অনেকে আল্লাহ তাআলা কৃতিত্বের সাথে হয়তো ব্যালেন্স করার তৌফিক দিয়ে দেয়, এই জন্য কোনো অসুবিধা। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ তাআলা আমাকে এমন ভালো একটা ফ্যামিলিতে সম্পর্ক করার তৌফিক দিয়েছে, অথবা এমন ভালো প্যারেন্টস দিয়েছেন যে দুইটাই নিয়ে আমার কোনো সংঘর্ষ হয় না, আমার কোনো অসুবিধা হয় না, অটোমেটিকলি অ্যালাইনমেন্ট করা আছে, সোজা সোজাই আছে, এর মধ্যে আগে পিছে না। কিন্তু সাধারণত হয়ে যায়, কেন হয় এ নিয়ে একটু আলোচনা করব। হওয়ার পরে কি করণীয়, বা একজন আপনি তো ড্রাইভ করতেছেন না, তো এটা দায়িত্ব হলো আপনার গাড়িটা ঠিক করার। কিন্তু আমরা অনেক সময় আমরা নিজেরা অনেক সময় রং জায়গায় ঠিক করার চেষ্টা করি। এই নিয়ে একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথম তো হলো গ্রাউন্ড লেভেলের একটা কথা, যে প্রতিটি ছেলে বিয়ের আগে বাবা মায়ের আশ্রয় প্রশ্রয় টেক কেয়ারে বড় হয়, বাবা মায়ের আন্ডারে তো বড় হয়। তো বড় হওয়ার কারণে সন্তান যত বড়ই হোক না কেন, মা বাবার একটা বাড়তি এক্সপেকটেশন সন্তানের কাছে থাকে। এবং এটা কোনো অন্যায় না, এটা কোনো অন্যায় আবদার না মা বাপের। এটা ঠিক আছে, মা বাবা এমন চাইতে পারেন, কারণ মা বাবা তো আপনাকে বড় করেছেন। কি ছিলেন আপনি? নাপাক পানি থেকে আসছেন, কিছুই জানতেন না। আপনাকে যদি লবণের পানি পান করে দেওয়া হতো কিছুই করতে পারতেন না, সে জায়গায় দুধ পান করাইছে।
সে জায়গায় নিজে না খেয়ে নিজের খাওয়া আপনাকে দিয়ে দিয়েছে, এটা থাকে, মা বাবার এটা থাকবেই। সো বাবা মা যেহেতু ছেলেকে লালন পালন করে বড় করে তোলেন, সেহেতু তারা স্বাভাবিকভাবে আশা করেন যে বড় হয়ে ছেলে তাদের দেখাশোনা করবে। এটা হলো প্রথম ভূমিকা, এটা বাবা মার এক্সপেকটেশন থাকে এবং এটা রাইট, এটা তাদের রাইট আছে এরকম থিঙ্কিং করা। কিন্তু এখন বিবাহ করার পরে আপনার কি দায়িত্ব? নাম্বার 1, বিবাহ করার পরে বাবা মা যখন দেখেন যে ছেলে তার নতুন সংসার তথা স্ত্রীর প্রতি বেশি যত্নশীল হয়ে পড়েছে, তখন মা বাবা কষ্ট পান। তো এই মা বাবা যে কষ্ট পান, এটা কি মা বাবার অন্যায়? অন্যায় 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 তো না। আপনি ঝুঁকি পড়ছেন কেন? আপনাকে ঝুঁকি পড়তে বলছে কি? দোষটা কার? লুকিং গ্লাস দুইটার দিকে তাকাইতে হবে না? বেশিরভাগ কেন জানি গাড়ির সাথে আমার এক্সাম্পল এসে পড়ে, আপনি একটার দিকে তাকায় আছেন, তো অ্যাক্সিডেন্ট তো হবে না, আপনার দোনো দিক দেখাতে হবে। এবার আপনি তো ইয়ে তো পাস করবেন না, ডিএমবি তে পাস করবেন না, পরে গাড়ি চালাবেন কিভাবে? যাই হোক, তো বিবাহ করার পরে মা বাবা দেখেন যে, যদি দেখেন যে ছেলের নতুন সংসারের প্রতি ঝুঁকে পড়েছে, তো মা বাবা কষ্ট পান। ছেলেকে বিবাহ দিয়ে তারা আপাত দৃষ্টিতে স্বাধীন করে দিলেও, বিবাহ করার আগে তো মা বাবারা কি বলে, বাবা তোমাকে বড় করেছি, এখন তুমি স্বাধীন, বিবাহ আমাদের দায়িত্ব শেষ, এগুলো তো মা বাবারা পড়ে। তো আপাত দৃষ্টিতে চর্মচক্ষুতে আমরা তো দেখি যে স্বাধীন, কিন্তু এটা হলেও মা বাবারা তাদের মনে তারা এটাই প্রত্যাশা করে যে ছেলে তাদের ইচ্ছা অনিচ্ছার প্রতি সম্মান প্রদর্শন করবে, যেমন আগেও করতেন। বিবাহের আগে মা যদি একটু রাগ করতেন, ছেলে কেয়ার করতো, পাশে আসে বসতো, মা তুই মনে রাগ করছো, রাগ ভাঙাতো। অর্থাৎ মা বাবার ইচ্ছা অনিচ্ছা, খুশি অখুশি, এগুলোর কেয়ার করতেন। তো মা বাবার সেম এক্সপেকটেশন থাকে বিবাহের পরেও ছেলে আমাদের রাগ অনুরাগ, আমাদের কোনো কিছু, এগুলো আগে খেয়াল করতে এখনো করবে। এটা করেন না মা বাবার? সেম থিং। নাম্বার 3, বাস্তবে তা না দেখতে পেয়ে যখন মা বাপ দেখেন যে বিবাহের আগে ছেলের কতগুলো বিষয় ছিল লক্ষণীয়, যে একটুখানি কখনো আমাদেরকে ছাড়া খানা খেত না, অথবা রাত্রে আসে একবার জিজ্ঞাসা করতো ওষুধ খেয়েছো, ঠিক মতো কোনো অসুবিধা হয় নাই তো, এখন ছেলের থেকে এগুলো সরে গিয়েছে, যদি এগুলো সরে যায়, যখন মা বাবা দেখতে পান যে ছেলের একটুখানি বাস্তবে তা না দেখতে পেয়ে ভাবেন, প্রথম যেটা ভাবেন যে ছেলে তো আমারই, আগের ছেলেটাই, তাহলে চেঞ্জ হলো কেন? তো এই রাগটা যায় পড়ে পুত্রবধূর উপরে। নতুন কি হলো? নতুন তো ছেলে তো আমাদেরই, আমাদের হাতেই বড় হয়েছে, তো নতুন করে তো পুত্রবধূ আসছে, তো রাগটা যায় পড়ে ওখানে। কিন্তু এই পড়ার কজটাকে আপনি, স্বামী। এখন ওই যত দোষ নন্দ ঘোষ, ওই পুত্রবধূ ইনোসেন্ট, হয়তো কিছুই বলে নাই, আপনি ঝুঁকে পড়ছেন, দোষটা আপনার, পড়ে পড়তেছে ওখানে। এটা কেমন কথা হলো? এটা এক ধরনের অন্যায়। এই জন্য যখন এরকম দেখেন, সেজন্য তারা পুত্রবধূর উপর থেকে ছেলে মেয়েদের মনোযোগ কমাতে নববধূর পিছনে লেগে পড়ে। যে মেন আমাদের পক্ষ থেকে দৃষ্টিটা সরে গিয়েছে কেন? লুকিং গ্লাস ডান পাশেরটা একটু বেশি পাওয়ারফুল হয়ে গেছে, তাই এটার মধ্যে কাদা মারতে হবে যাতে করে এর দিকে কম তাকায়। ও কাদাটা হলো কোনো ধরনের ছলছুতুরি বা কিছু পাওয়া যায় কিনা, দোষ খোঁজা যায় কিনা, অনেক সময় এটার আশ্রয় নেয়। তাহলে মা বাবারা এই যে আশ্রয় নিলেন দোষ খোঁজাখুঁজির, এই খোঁজাখুঁজির পিছনে তাদেরকে উদ্বুদ্ধ করছেন কে? আপনি, আপনি স্বামী। আমার কথাগুলো কি আপনাদের মনে ধরে না? স্বামী দেখে একটু কথা আসতে বলতেছেন, এখন মারা এখানে থাকলে তো সব যে ঠিক। 4 নম্বর, বাবা মায়ের এই দুঃখজনক আচরণ ছেলের নতুন জীবনের জন্য মোটেই কল্যাণকর নয়। যখন ছেলে দেখে যে আমার মা বাবা এমন করতেছেন কেন, তো নতুন জিন্দেগি বা নতুন একটা লাইফ, এই জন্য তো মোটেও সুখকর নয়। কাজ থেকে আসার পরে ওয়াইফকে দেখে ওয়াইফের রুমে, সেখানে মেঘ হয়ে বসে আছে, মা বাবার রুমে সেখানেও মেঘমালা, মনে হয় যেন শুধু বর্ষণ হইতে দেরি, তো কেমন লাগে? তো এই জন্য মা বাবার এই দুঃখজনক আচরণ ছেলের নতুন জীবনের জন্য মোটেই কল্যাণকর নয়। তাই ছেলেকে অত্যন্ত বিচক্ষণের সাথে যার যার অধিকার বুঝিয়ে দেওয়ার হবে যুক্তিযুক্ত এবং জ্ঞানী লোকের কাজ। প্রত্যেকের দায়িত্ব। যেমন আমরা আমাদের ছেলেকেও আদর করি, স্ত্রীকেও আদর করি। ছেলে আর স্ত্রীর আদরের কালার একরকম কি ভাই? একরকম মোটেও না। এটা আপনার দায়িত্ব। বাবা মা ছেলের কাছ থেকে প্রত্যাশা করে যে ছেলে উপার্জনক্ষম হলে তাদের প্রতি ছেলে লক্ষ্য রাখবে। বাবা মার এক্সপেকটেশন কিন্তু এরকম না যে তাদের খাটে আপনি 2 ঘন্টা না শুলে যে বাবাটা আজকে আমার পাওকে 10 বার 15 বার টিপলো কিনা, এটা মা বাবার এখনকার অন্তত যারা আছেন এমন না। তারা চায় যে আমি মা বাবা চলার জন্য একটা বেসিক যে একটা খরচ আছে, ছেলে যেমন আগে দিত এখনো দেয় কিনা, তাদের বেশি এক্সপেকটেশন না কিন্তু। তো এই জন্য বাবা মা ছেলের কাছ থেকে প্রত্যাশা করে যে ছেলে উপার্জন
যদি করে থাকেন, তাদের প্রতি ছেলের লক্ষ্য রাখে কিনা এটা তাদের থাকে, তাদের অধিকার, এটা তাদের হক। আপনি তাদেরকে তাদের হকটা দিতে হবে। আপনি যদি উপার্জন করেন তো এর একটা অংশ অটোমেটিকলি কার কাছে যাবে? মা বাবার জন্য। কারণ তারা যখন নাকি তাদের হাত পা শক্ত ছিল, এই হাত পাও দিয়ে মাটি কেটে সে টাকা কাকে খাওয়াইছে? আপনাকে। এখন তাদের হাত পা নরম হয়ে গিয়েছে, এই জন্য তো বলি রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এখন ওই রকমটা আপনাকে করতে হবে। স্ত্রীর প্রতি মনোযোগী হওয়ার পাশাপাশি বাবা মায়ের প্রতি আন্তরিক দায়িত্ব পালনও সক্রিয় হবে। এরকম না যেন স্ত্রীর প্রতি মনোযোগ দেওয়ার সাথে সাথে ওই মনোঘাত থেকে সরে গেল পুরাই। আগে মা বাবাকে আপনি 3 বার বা 4 বার অন্তত দৈনিক জিজ্ঞাসা করতেন কেমন আছেন, এখন আর একবারও বলেন না, তাহলে তো আপনি ভাগ করে ফেললেন, ডিসক্রিমিনেশনটা আপনি শুরু করলেন। বাবা মায়ের আর্থিক সংকট মেটানো উপার্জনক্ষম সন্তান আছেন সন্তানের অন্যতম কর্তব্য। তাই আগের মতোই মা বাবার প্রতি লক্ষ্য রাখা এবং তাদের সাথে ভালো ব্যবহার করা ছেলের কর্তব্য, ছেলের বউয়ের না। আপনি আগে মা বাবাকে একটা অঙ্ক টাকা দিতেন, হয়তো সেটা ছিল 10,000 টাকা বাংলাদেশি টাকায়। আপনি বিবাহ করার পরের দিন ফোন করলেন, মা তখন পারতেছি না, বিবাহ জানেন তো, সংসার হয়েছে, এখন এই মাস থেকে দিতে পারলাম না। আপনি তো শুরু করলেন। ওটা তো মা বাবার হক, আপনি হক বন্ধ করবেন কেন? সুতরাং হক আদায় করতে, রাইট আদায় করার জন্য তারা ফাইট করবেন। আর ওই ফাইট করতে যদি কোনো মিথ্যার আশ্রয় নিতে হয় সেটাও নেবেন। আপনার কালো বউকে দলা বানানো অথবা দলা বউকে কালো বানানোর প্রয়োজন সেটা বানাবেন, রাইট নিয়ে। হিউম্যান বিইং। মানুষ যখন নাকি সোজা পথে গিয়ে উঠে না, তখন কি করে? আঙুলকে একটু বাঁকা করতে হয়, সেটা করবেন। তারা তাদের রাইটের জন্য ফাইট করতেছে, আপনি অনুগ্রহ করতেছেন না মা বাবার উপরে টাকা দিয়ে, এটা তাদের রাইট, হক। কিন্তু তারপরও ব্যতিক্রমী কিছু ঘটনা ঘটে থাকে, যেসব ঘটনার ক্ষেত্রে ছেলেকে গভীরভাবে ভাবতে হবে। তারপরও এগুলো সব কিছু পারফেক্ট শেপ, সব পারফেক্ট, কোনো অসুবিধা নাই, আপনি যেভাবে আমি বলতেছি এইভাবে করতেছেন। তারপরে কিছু অনাহুত, যেটা আশা আকাঙ্ক্ষার বাহিরে এরকম কিছু ঘটনা ঘটে, যেটাকে আপনি 10 জন লোক ডাকার পরে দেখা যাবে যে এটা আননেসেসারি ছিল, এটার প্রয়োজন ছিল না মা বাবার করার অথবা অন্য কারো করার। সে সময় আপনাকে বিচক্ষণতার সাথে সেটাকে ডিল করতে হবে, বিচক্ষণের সাথে। কার দোষ না সেটা আপনাকে বাইর করতে হবে। বাবা মায়ের প্রতি অবহেলা প্রদর্শনের কারণেই যদি তারা বউকে অন্তরায় ভেবে থাকেন, সেক্ষেত্রে ছেলের উচিত হবে বাবা মায়ের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলা, বাবা মাকে তার ঘরে ডেকে আনা, বাচ্চাদেরকে বলা তারা যেন দাদা দাদিকে সম্মান করে চলে। অনেক সময় আপনার কারণে বাবা মা চোখে আপনার স্ত্রী খারাপ হইতেও পারে, এক্ষেত্রে বিচক্ষণতার সাথে আপনাকে সেটা মিল করতে হবে। স্ত্রীকে বলতে হবে সে যদি শ্বশুর শাশুড়িকে সম্মান করে চলে, শ্বশুর শাশুড়ি কেউ এটা বলতে হবে যে আপনারাও তো আপনাদের মেয়েকে আদর করেন। আর স্ত্রীকে বলতে হবে তুমি তো তোমার মা বাবাকেও শ্রদ্ধা করো, তো ওই শ্রদ্ধার কিছু অংশ আমার বাবা মাকে দিয়ে দাও, তাহলে তো হয়ে গেল। এখানে বিষয়টা হলো বোঝাপড়ার, কিন্তু বিষয়টা কিন্তু আমরা অনেক সময় প্রেশার ক্রিয়েট করি যে বাস কালকে থেকে তোমার মা বাবাকে শ্রদ্ধা করতে, এখন পুরোটা শিফট করবে এখানে, সেদিকে ফোনও করা যাবে না, তাকানো যাবে না সে বাড়ির দিকে। অনেক সময় এটা যেন না হয়। স্ত্রীরা কৌশলে বুদ্ধিমত্তার সাহায্যে শ্বশুর শাশুড়ির সাথে এমন আচরণ করতে চেষ্টা করবে যাতে তারা ভাবে বউ তাদের সংসারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং পার্ট অফ দ্য মেম্বার অফ দ্য ফ্যামিলি, তারা যেন এটা মনে করে। এটা আবার স্ত্রীর কাছে মা বোনদেরকে মা বোনরা অনেক সময় দেখা গিয়েছে যে আমি আসছি এ সংসারে, উনি কোন দিন যাবেন এই সংসার থেকে, এই পর্যন্ত ওনার রাজত্ব থাকবে, তো আমার রাজত্ব শুরু হবে কখন? মানে এটা কেন জানি একটা রাজত্বের শিপমেন্ট চলে যে আমি আসছি, এখন ওই যে চাবিগুলো আমার আঁচলে থাকতে হবে, তারপরে ওটা আমি দেখবো, দেখাশোনা, এখন টাকার বান্ডিলটা আমার কাছে থাকবে, আমি ভাগ করে দিব। এই ধরনের মানসিকতা অনেক সময় রিহার্সাল চলে, এই কারণে এগুলো হইতে থাকে। আপনার কাছে আসবে, ক্ষমতা আসার আগে যদি কেউ চায়, হাদিসে আছে আল্লাহ তাআলা বলে যে ওই ক্ষমতার ব্যাপারে আমি তাকে তৌফিক দিই না, সে এখানে ভুল করতে থাকে। আর যদি ক্ষমতা না চাওয়ার কারণে কেউ দেয়, হাদিসে আছে যে 2 সাহাবী ফিসফিস করতেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কিছু লোকরে এরকম গভর্নরের দায়িত্ব দিয়ে পাঠাচ্ছেন, তো তারা বললেন যে যদি আমাদেরকে এরকম দেওয়া হতো একটু, তাহলে আল্লাহ রাসূলের কানে এটা গেল। তখন আল্লাহ রাসূল বক্তব্য দিলেন ডাকি যে জানো তোমরা যে দায়িত্ব চাচ্ছ, এই দায়িত্ব যদি আমি তোমাদেরকে দিই তোমাদের চাওয়ার কারণে, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো সাহায্য পাবে না। ওই দায়িত্বের ক্ষেত্রে তোমরা ভুল করবে, সেক্ষেত্রে আল্লাহর কোনো সাহায্য তোমাদের পক্ষে আসবে না। আর যদি তোমাদেরকে দায়িত্ব না চাওয়া সত্ত্বেও জনগণ দিয়ে দেয়, তুমি চাও নাই, তোমার মনে দিলেও নাই, জনগণ দিয়ে দিয়েছে, তো ওর মধ্যে আল্লাহর খায়ের এবং বরকত আসবে, এবং তোমার ওই পিরিয়ডটা এমন যাবে যে অনেক বড় বড় বিপদ হইতে পারে কিন্তু আল্লাহ তোমাকে সাহায্য করবে।
সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দিবে। আর দেখা গেছে জনগণ থেকে চেয়ে নিয়েছেন, আপনি কেড়ে নিয়েছেন, আপনি পিছনের দরজা দিয়ে দখল করেছেন, আর টেকনিক করে দেখা গেছে 10 দিনও চালাতে পারবেন না। 10 দিনের মাথায় এমন জিল্লিতি হবেন, তখন ভাববেন যে এর আগে যে সাধারণ লোক ছিলাম সেটা থাকাই তো আমার ভালো ছিল, কি প্রয়োজনটা ছিল আমার এই ক্ষমতাটা নেওয়ার। এটা খুব, তো এই জন্য বউদেরকে বা যারা বউ হয়ে ঘরে আসেন, এটা এক ধরনের ঘরের মধ্যে একটা কর্তৃত্ব, ইনশাল্লাহ এটা তো আসবেই, অটোমেটিক আসবে। আপনি এমন ভাবে সার্ভ করেন, এমন ভাবে খেদমত করেন যে অটোমেটিক দিয়েই দিবে যে মা তুমি এখন থেকে তুমি চাও, আমার বুদ্ধিমত্তা একটু কমে গিয়েছে, আমি দৃষ্টিশক্তি কমে গিয়েছে, কিন্তু আমরা হাইজ্যাক করার চেষ্টা করি, আগে নেওয়ার চেষ্টা করি। হার্রি করবেন না, যে জিনিস অ্যাডভান্স পেয়ে যায় সেটা অসুবিধা, অ্যাডভান্স নেওয়ার চেষ্টা করবেন না, সময় মতো শিফট হতে দেন। এই জন্য এই যে পোকা আছে না, পোকা, কতগুলো পোকা এরকম যখন নাকি আপনার তার ডিম থেকে বাইরে হওয়ার সময় হয়, তো কেউ যখন ডিম থেকে পোকাটার বাইরে হওয়ার সময় আগে ডিমটাকে ভেঙে দেওয়া হয়, তো ওই পোকা বেশি দিন টিকে না। কারণ সেই তখনই এই ডিমটা ভাঙতে পারতো যখন তার শরীরে সে এনার্জি আসতো, আর তার শরীরে যে এনার্জি দিয়ে ডিম ভাঙতে পারতো, ওই এনার্জিটা এভাবে আল্লাহ তাআলা দিবেন যে এই এনার্জি হওয়ার পরেই সেই এই পৃথিবীর আলো বাতাসে থাকতে পারবে। তো এর আগে যদি আপনি ডিমটা ভেঙে দেন, তো তার শরীরের মধ্যে ওই ধরনের এনার্জি এখনো ক্রিয়েট হয় না যে সে আলো বাতাসকে সহ্য করতে পারে। ঠিক ওরকম আপনার মধ্যে এখনো ম্যাচুরিটি আসে না। 16-17 ইয়ার্সের বউ মাত্র আসলেন, আপনাকে টাকা পয়সার হিসাব দিয়ে দিল, আপনাকে যে কোনো লোকের সাথে ডিল করতে দিয়ে দিল, আপনি ডিল করতে চাইতে নিজে ট্রেড হয়ে যাবে, নিজে বিক্রি হয়ে যাবে। হ্যাঁ, এরকমই হবে। আপনাকে যদি দেওয়া যে কোনো লোক আসলে তার সাথে দেখা করবা, কথা বলবা, তো কি অবস্থাটা হবে আপনার? এই জন্য আপনাকে বললো যে মার্কেটিং করার জন্য, মার্কেটে যাওয়ার পরে তো আপনি পণ্য হয়ে যাবেন। এই জন্য সময় মধ্যে শিফট হওয়ার চেষ্টা করেন। আগে যদি হয় তো ওই এনভায়রনমেন্ট আপনাকে নিবে না। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। একটা কথা খুব বেশি আমাদের মানে জেনে রাখা উচিত, তা হলো বাবা মা সাধারণত ছেলের অমঙ্গল কামনা করে না। তারা যদি ছেলের সংসারে ঝামেলা ঘটানোর কোনো কারণও হয়, তা কেবল তাদের নিজেদের অধিকার আদায়ের জন্যই হবে। ছেলে যদি তাদের অধিকার ঠিকমতো আদায় করে, তাহলে বাবা মা ছেলের কল্যাণকামী হয়ে ওঠে। বাবা মা কখনো ছেলেদের অকল্যাণকামী হয় না, কখনো হয় না। ইভেন কোনো সন্তানের যদি ফাঁসির আদেশ হয়ে যায় ক্রাইম করার কারণে, তখনও বাবা মার মনে ওই ছেলের ব্যাপারে কিন্তু ফিলিংস থাকে। কারণ বাবা মার সামনে আপনি ছোট্ট, সেই শিশুটা ইনফ্যান্ট আপনাকে কোলে করে বড় করেছে। এই জন্য আমরা এটা না মনে করেই যে অনেক সময় দুই চোখা, বাপ মায়ের এই দুই চোখ বানানোর ক্ষেত্রে আপনি দায়ী, আপনিই করেছেন। হয়তো ওয়াইফের কথা শুনে তো শুনছেন কেন আপনি আপনার মা বাবাকে 25 বছর থেকে চিনেন না? 25 দিনের একজন আসে আপনাকে চেঞ্জ করবে কেন? তার মানে আপনার, ইউ আর দ্য প্রবলেম। সো বি পার্ট অফ দ্য সলভ, ডোন্ট বি পার্ট অফ দ্য পলিউশন। আমরা বলি না, পলিউশনের পার্ট হইেন না, সলভের সমাধানের পার্ট হইতে চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে, যারা এখানে বসে আছে হাজবেন্ড নামে, যারা আমরা হাজবেন্ড হিসেবে ফ্যামিলি লাইফ লিড করতেছি, আল্লাহ তাআলা আমাদেরকে যোগ্য, স্মার্ট, জ্ঞানী এবং যোগ্যতার সাথে এই ফ্যামিলি লাইফ লিড করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।